আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচের আমাদের হচ্ছে 65th লেকচারে। তো আমরা গতদিন হচ্ছে তোমার ফ্রি ফলিং অবজেক্ট শুরু করছিলাম এবং গতদিন হচ্ছে আমরা একটা জিনিস দেখছিলাম যে একটা অবজেক্টকে যদি আমরা ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে বা একটা সার্টেন ইনিশিয়াল ভেলোসিটিতে নিচের দিকে থ্রো করি সেটার ক্ষেত্রে কি হয়। আজকে দেখবো ওইটা আবার ইনিশিয়াল ভেলোসিটি 0 হইতে পারে, আর একটা হলো সাথে একটা জিনিসকে যদি আমরা ইউ ভেলোসিটিতে উপরের দিকে থ্রো করি তাহলে কি হয়। এইটা হলো আমাদের ঘটনা। আজকে মোটামুটি এই দুইটা জিনিস আমাদের আছে এবং সাথে একটা জিনিসকে আমরা একটা হাইট থেকে উপরের দিকে থ্রো করব। সো এই হচ্ছে আজকে আমাদের ডিসকাশন যে একটা বস্তুকে আমরা কি করতেছি, ইনিশিয়াল ভেলোসিটিতে নিচের দিকে থ্রো করতেছি বা একটা ইনিশিয়াল ভেলোসিটিতে উপরের দিকে থ্রো করতেছি, আবার একটা হাইট থেকে উপরের দিকে থ্রো করতেছি। এটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশন। তো চলো আমরা দেখি যে আজকে আমাদের কি কি জিনিসপত্র আছে। তো হোমওয়ার্ক আমরা গতদিন করে ফেলছিলাম, আমরা এটা দিয়ে শেষ করছিলাম। তো গতদিন লাস্ট যে থিওরিটা আমরা পড়ছিলাম সেটা কি ছিল, একটা থিওরি ছিল, সেটা হচ্ছে অনেকটা এরকম যে একটা অবজেক্টকে যদি হচ্ছে একটা সার্টেন হাইট থেকে আমরা হচ্ছে ইউ ভেলোসিটিতে নিচের দিকে থ্রো করি তাহলে আলটিমেটলি টি সময় পরে তার হচ্ছে ভেলোসিটি যদি ভি হয়, এবং এখানে আমরা একটা টার্ম ইউজ করছিলাম, এই টার্মটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ডেটাম। কি নাম দিয়েছিলাম? ডেটাম। ডেটাম মানে কি? ডেটাম মানে সেই পয়েন্ট যেখানে ওয়াই এর ভ্যালুটাকে জিরো কনসিডার করতেছি আমরা, মানে ওয়াই অ্যাক্সিসের জিরো পয়েন্ট। এখান থেকে আমরা যদি নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরি, নিচের ডিরেকশনটাকে যদি আমরা পজিটিভ চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো কেমন আসছিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এর জায়গায় জি আছে এবং নিচের দিক পজিটিভ ধরছো বলে এখানে তোমার হচ্ছে সবার সামনেই প্লাস চিহ্ন ছিল। ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু টি, ওয়াই ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি ওয়াই। আর এটা টি এর একটা ফর্মুলা ছিল, আর ইউ এর ভ্যালু জিরো হলে তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা পাইছিলাম। আচ্ছা, তো আজকে এখান থেকে আমরা শুরু করব, বাট তার আগে হচ্ছে একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের জি এর যে ভ্যালু, জি এই ভ্যালু তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি। এটা কোন সিস্টেমে? এটাকে বলা হয় এমকেএস সিস্টেমে, মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড, মানে এসআই ইন্টারন্যাশনাল যে সিস্টেম, যেটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এটাতে হলো হচ্ছে আমাদের জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিডিএস কি জিনিস? সিডিএস হচ্ছে তোমার সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তো এই সিস্টেমে আমাদের হচ্ছে তোমার জি এর মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমাদের মেনলি যে দুটো লাগে একটা হচ্ছে এমকেএস, একটা হচ্ছে তোমার এফপিএস। এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম, সেটাতে জি এর মান হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা একটু খেয়াল রাখবা যে ফুটে অ্যান্সার দেওয়া থাকলে আমরা জি এর মান নিব হচ্ছে 32, কারণ 9.8 মিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি 32 ফিট, অ্যাপ্রক্সিমেটলি 32 ফিট। সো এই জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে যদি তুমি ফুটে কনভার্ট করো, ফুট পার সেকেন্ড স্কোয়ারে, তাহলে রেজাল্ট আসে হচ্ছে তোমার 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা একটু খেয়াল রাখবো, কিন্তু আমাদের অনেক সময় ভুল হয় যে ফুটে দেখা যাচ্ছে অঙ্ক করা আছে, আমরা কনভার্ট করবো না, বাট হচ্ছে জি এর মানটা 32 বসাই দিব আর কি। তুমি অনেকে কি করো, কনভার্ট করো না, জি এর মানের জায়গায় 9.8 বসাই দাও, তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যায়। তো এটা খেয়াল রাখবা যে হচ্ছে মিটারে আছে নাকি হচ্ছে ফুটে আছে। মিটারে থাকলে জি এর মান 9.8, আর যদি ফুটে থাকে তাহলে জি এর মান 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা আমরা একটু খেয়াল রাখবো। তো চলো আমরা হচ্ছে অঙ্ক শুরু করি, দেখি কি আছে। শুরুতে দেখো বলা হয়েছে যে ফ্রি ফলিং অবজেক্ট অফ দ্য রুফ টেক্স 5 সেকেন্ড টু রিচ দ্য গ্রাউন্ড। হ্যাঁ, তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং। তো প্রশ্নে যদি কোনো স্পেসিফাই করা না থাকে, ফ্রিলি ফলিং অবজেক্ট বলা থাকে, তাহলে আমরা ধরে নিব ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তো এই ফ্রিলি ফলিং অবজেক্টটা 5 সেকেন্ডে 5 সেকেন্ডে গ্রাউন্ডে পড়ে, হাইট কত? তো ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার হাইট, এটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। তো হাফ জির মান হলো 4.9 আর টি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে মোস্ট প্রবাবলি 122.5 মিটার চলে আসে, 122.5 মিটার চলে আসে। তাহলে সি নাম্বারটা আমাদের কি আসে? কারেক্ট আনসার। তারপরে বলছে যে হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ইন সেকেন্ড ফর অ্যান অবজেক্ট ইন রেস্ট টু ফল ফ্রিলি ফ্রম আ হাইট অফ 5 মিটার। আমাদের ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, আমাদের টাইম বের করতে বলছে। সো বেসিক্যালি ফর্মুলা একই, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তো তুমি এখান থেকে এই এইচ এর মানটা বা ওয়াই এর মানটা বসায় দিবা হচ্ছে তোমার 5, এটা আসছে হাফ জি টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি টি এর মান আসে √10/g, এত সেকেন্ড, √10/g সেকেন্ড। তাহলে কোথায় আছে এটা? সি নাম্বারে আছে, সি হচ্ছে এখানে কারেক্ট আছে। তো এরকম আমাদের কিন্তু এখান থেকে অনেক এমসিকিউ আসে ছোট ছোট, এই এমসিকিউ গুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো আশা করি। সো লেটস স্টার্ট উইথ কি বলবো, ফান ম্যাথ। ঠিক আছে, একটা ফান ম্যাথ দিয়ে চলো আমরা শুরু করি যে কি আছে এখানে। A parachutist free falls 50 meter without obstruction.
when the parachute opens the rate of deceleration is 2 মিটার পার সেকেন্ড, মানে ডিসেলারেশনটা তার মানে হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, he reaches the ground with the speed of 3 মিটার পার সেকেন্ড, what is the height from which he was released? কোন হাইট থেকে তাকে রিলিজ, মানে সে লাভ দিছিল আর কি। তো খেয়াল রাখবা যে হচ্ছে একজন মানুষ যখন প্যারাশুট নিয়ে জাম্প করে ইমিডিয়েটলি কিন্তু সে প্যারাশুট খুলে ফেলে না। দেখবা যে হচ্ছে যখন তুমি মুভিতে দেখো, দেখবা যে প্যারাশুট কাঁধে আছে, ও জাম্প করছে, কিছুক্ষণ মানে ফ্রি ফল করতেছে, মানে জাস্ট হচ্ছে জি এর কারণে ফল করতেছে। তো এরপর একটা টাইম আস্তে আস্তে তার কি স্পিড বাড়তে থাকে। তো এই যে স্পিড বাড়তেছে তার একটা টাইম পরে সে চিন্তা করে আচ্ছা এখন হচ্ছে আমার গ্রাউন্ডে যাওয়ার আগে একটা টাইম আগে থেকে তাকে প্যারাশুট খুলতে হবে যেন স্পিডটা কমে যায়, গ্রাউন্ডে যেন মোটামুটি এমন একটা স্পিডে গিয়ে পৌঁছায় যেন তার হচ্ছে কি বলে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। তো শুরুতেই সে প্যারাশুট খুলে না, কিছুক্ষণ সে হচ্ছে ফ্রি ফল করে, তারপরে হচ্ছে প্যারাশুটটা ওপেন করে। তো এখানে তোমার হচ্ছে কোশ্চেনে বলা আছে যে 50 মিটার পর্যন্ত সে হচ্ছে প্যারাশুট না খুলে ফ্রিলি পড়ছে। তো ঘটনা আসলে কি যে এরকম যে একটা মানুষ এখানে ছিল, তার ঘাড়ে একটা প্যারাশুট আছে, বাট প্যারাশুটটা সে খুলে নাই, এইভাবে সে 50 মিটার পড়ছে, এভাবে সে 50 মিটার হাইট পড়ছে ফ্রিলি। 50 মিটার হাইট পড়ছে মানে এখানে তার ভেলোসিটি 0 ছিল, এইটুকু তার হচ্ছে ফ্রি ফল। ফ্রি ফল বলতে এখানে শুধুমাত্র জি কাজ করতেছে নিচের দিকে। তাহলে এইখানে এসে সে প্যারাশুট খুলে ফেলছে, এখানে এসে সে প্যারাশুটটা খুলে ফেলছে, এই পর্যন্ত সে ফ্রি ফল করছে। ওকে, তাহলে তুমি এখানে চিন্তা করো ভাই, এইখানে আপনার এই যে ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে সে যে জি এর কারণে নিচে পড়তেছে, এইখানে সে তার ভেলোসিটি কিন্তু আর 0 নাই। এখানে ভেলোসিটি যদি তার u1 হয়, তুমি বলতে পারো ভাইয়া ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gy। এখানে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে সে? 50 মিটার নিচে নামছে। তাহলে এখানে u1 স্কোয়ারের মান আসে 100g, তাহলে u1 এর ভ্যালু আসে √100g। তার মানে তুমি এখানে এসে বলতে পারবা যে এইখানে এসে তার ভেলোসিটি ভাইয়া তাহলে √100g। তুমি এটার মান বের করে নিতে পারো, বাট আমরা এইভাবে রাখি আপাতত যে ভাইয়া 50 মিটার ফ্রি ফল করলে 50 মিটার নিচে নামার পরে তার ভেলোসিটি হচ্ছে √100g। এটা হলো প্রথম কথা। এইখানে এসে প্যারাশুট খোলার পরে যেটা হয়েছে যে এই অবজেক্টের এখন হচ্ছে একটা ডিসেলারেশন তৈরি হয়েছে, মানে এই মানুষটার একটা ডিসেলারেশন তৈরি হয়েছে, এবং মানুষটা প্যারাশুট থেকে তোমার হচ্ছে এখান থেকে এসে u1 ভেলোসিটি থেকে শুরু করে সে আরো মনে করো y মিটার উচ্চতা নেমে তারপরে এসে মাটিতে যখন নামছে তখন তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তখন তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। মানে ইনিশিয়ালি তার ভেলোসিটি কত ছিল? ইনিশিয়ালি তার ভেলোসিটি এই ক্ষেত্রে ছিল হলো √100g। ইনিশিয়ালি তার ভেলোসিটি ছিল √100g, আর এখানে এসে তার ভেলোসিটি হয়েছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে বলা হচ্ছে যে তোমার কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, তার মানে হচ্ছে এইখান থেকে y আর 50। প্রশ্ন হচ্ছে এই y প্লাস 50 মান কত, যে কত উচ্চতায় সে হচ্ছে মুক্ত হয়েছিল, মানে y প্লাস 50 মান কত, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো এখন তুমি বলতে পারো ভাইয়া দেখেন এই যে প্যারাশুট খুলছে, প্যারাশুট খুললে আসলে ভাইয়া কি হয়? চিন্তা করো তো, প্যারাশুট খুললে কি হয়? একজন মানুষ যখন প্যারাশুট খুলছে তখন তার কি হচ্ছে, তার যে ওয়েট আছে এমজি, এই ওয়েট এমজি কিন্তু নিচের দিকে কাজ করতেছে, তাই না? এমজি কিন্তু কি করতেছে, নিচের দিকে কাজ করতেছে। আর মানুষের হচ্ছে প্যারাশুট খোলার পরে প্যারাশুটের কাজ কি? প্যারাশুটের কাজ হচ্ছে উপরের দিকে একটা ফোর্স দেয়া। কেন? কারণ প্যারাশুট হচ্ছে যদি উপরের দিকে ফোর্স না দেয় তাহলে প্যারাশুটের আসলে কোনো লাভ নাই। প্যারাশুট উপরের দিকে ফোর্স দিচ্ছে এই এমজির মানটাকে করানোর জন্য, এবং উপরের দিকের ফোর্সটা বড় হওয়া লাগবে। কেন বড় হওয়া লাগবে? কারণ ভাইয়া নাহলে কিন্তু নিচের দিকে নেট একটা ফোর্স থাকলে ওর কিন্তু বেগ বাড়তেই থাকবে। বাট প্যারাশুটের কাজ কি? বেগটাকে কমাই দেয়া। তো প্যারাশুট হচ্ছে তোমার উপরের দিকে একটা ফোর্স দিবে যেন হচ্ছে তোমার নিচের দিকে, মানে যে আমাদের অ্যাক্সেলারেশনটা ছিল এটা আস্তে আস্তে নিচের দিকে না থেকে এখন উপরের দিকে থাকে, যেন আমার ভেলোসিটিটা যত বাড়ছিল √100g হয়েছিল এখান থেকে যেন আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। তাহলে প্যারাশুট যে উপরের দিকে তোমার ফোর্স দিল, এটা উপরের দিকে বেশি আর নিচের দিকে এমজি কম। তাহলে এই যে এফ হচ্ছে তোমার কি এমজি থেকে বড়। তো এখানে নেট ফোর্সটা কত আসবে? নেট ফোর্স যদি সামেশন অফ এফ হয়, এটার মান হচ্ছে তোমার এম এ, তাই না? নেট ফোর্স হচ্ছে সামেশন অফ এফ সমান এম এ। উপরের দিকের ফোর্সটা হচ্ছে বড়
আর নিচের দিকে এমজিটা হচ্ছে ছোট, এটার মান হচ্ছে এম এ। তো এইখানে তোমার এই যে অ্যাক্সেলারেশনটা, নেট অ্যাক্সেলারেশনটা আসলে উপরের দিকে, নেট অ্যাক্সেলারেশনটা হচ্ছে উপরের দিকে। কেন? কারণ ভাই ওই যে এখানে মান দেয়া আছে অ্যাক্সেলারেশনের, এই জিটি সহ হিসাব নিকাশ করে নেট ফোর্সের জন্য যে অ্যাক্সেলারেশনটা থাকে, এই অ্যাক্সেলারেশনটা উপরের দিকে। এইটা তোমার হচ্ছে কি হয়েছে, মানটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2, এটা আমি বের করি না, এটা জাস্ট তোমাদেরকে এমনি বোঝানোর জন্য লিখলাম যে উপরের দিকে একটা এফ বল আছে প্যারাশুটের জন্য, আর নিচের দিকে এমজি বল আছে। উইন্ড রেজিস্ট্যান্স আমরা নেগলেক্ট করতেছি, সো এখানে এফটা অবশ্যই বড় হইতে হবে যেন নেট ফোর্সটা উপরের দিকে থাকে, যেন হচ্ছে আমার নিচের দিকে যে ভেলোসিটি ছিল এটা আস্তে আস্তে কমতে থাকে। তো আলটিমেটলি উপরের দিকে যে আমাদের নেট ফোর্স আছে, এই উপরের দিকে নেট ফোর্সের কারণে উপরের দিকে একটা নেট অ্যাক্সেলারেশন থাকবে। এই নেট অ্যাক্সেলারেশনটা প্রশ্ন দেওয়া আছে 2, মানে এটা কিন্তু 9.8 হিসাব করে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এইখান থেকে একজন জিজ্ঞেস করছে এটা 10√g লেখা যাবে না? অবশ্যই যাবে ভাইয়া, দরকার নাই বলে আমি লিখি না আর কি। হ্যাঁ, তো এখানে দেখো এফ হচ্ছে উপরের দিকে, তাহলে এখানে কি আসতেছে, এটা কিন্তু ডিসিলারেশন। কেন? কারণ ভাইয়া এফ হচ্ছে তার গতির বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে ভাইয়া আমাদের ফাইনাল ভেলোসিটি 3, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর এফ হচ্ছে উপরের দিকে, এটার মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টার্গেট হচ্ছে ওয়াই এর মান বের করা, কারণ ওয়াই এর মান বের করলেই হবে। তো আমাদের এখানে ভি স্কোয়ার সমান এখানে কি আছে, ইউ স্কোয়ার প্লাস 2FY। এটা কিন্তু ফ্রি ফল না, এটা কিন্তু তোমার প্যারাশুট ফল, প্যারাশুট, প্যারা লিখতেছি শুধু। তো আলটিমেটলি তোমার এখানে ফাইনাল ভেলোসিটি 3, আর এটা 100g হয়ে যাবে, আর এখানে তোমার হয়ে যাবে 2Y। তবে এখানে একটা মাইনাস হবে। মাইনাস কেন হবে? কারণ ভাই এখানে কিন্তু অ্যাক্সেলারেশনটা তার গতির কি বিপরীত দিকে। তাহলে এখন তুমি ওয়াই এর মানটা বের করো, যে ভাইয়া 100g মাইনাস 9 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে আসতেছে 242.75 মিটার। ওয়াই এর মান আসলো 242 মিটার। তাহলে বলছে কত উচ্চতা থেকে সে গ্রাউন্ড থেকে মুক্ত হয়েছিল, কত উচ্চতার হাইট থেকে মুক্ত হয়েছিল? অ্যান্সার হলো তোমার y প্লাস 50 বা 50 প্লাস ওয়াই। ওকে, তাহলে ওয়াই এর মান 242.75 প্লাস 50, তার মানে কত আসবে বলো? তাহলে আসবে 292.75 মিটার। এটা হলো আমাদের কি কত উচ্চতায় মুক্ত হয়েছিল। দ্যাট ইজ ইউর আনসার। ডান, শেষ। তাহলে এখানে আমাদের অঙ্ক কিন্তু খুবই সহজ, বা একটা ফান একটা ম্যাথ, এখানে এই অংশ লাগবে না। মানে এখানে প্যারাশুট খোলার পরে নেট যে অ্যাক্সিলারেশনটা আছে, মানে ডিসিলারেশনটা আছে, সেটা আমাদেরকে প্রশ্নে দেয়া আছে। তো প্রথম অংশ 50 মিটার দেয়া আছে, 50 মিটার নামার পরে তার ভেলোসিটি হয়েছে √100g। কেউ যদি √10√g লিখতে চাও লিখতে পারবা। এখান থেকে সে নিচে পড়ছে, তার ওয়াই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেক্ষেত্রে তার ডিসিলারেশন উপরের দিকে। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো এই যে ভি এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নামছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এটা বসাই দিলে মাইনাস কেন হলো? কারণ ভাইয়া এইটা কিন্তু তার গতির বিপরীত দিকে কাজ করতেছে, এফটা ডিসিলারেশন, তাই একটা মাইনাস দিছি, এটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে চলো পরেরটাতে যাই। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু পরে করি, চলো আমরা হচ্ছে এখানে একটা অঙ্ক করে আসি। আ স্টোন ইজ ড্রপড x meters from the top of a tower and another stone is dropped from the top y meter down. ঠিক আছে, y meter down from the top. ঠিক আছে, তাহলে বলছে যে if both come from rest and fall to the ground, both come from rest and fall to the ground at the same time, then how so that the height of the tower যদি h হয়, হাইটের মানটা এরকম দেখতে। এটা খুবই ফেমাস একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো কি বলছি, যে এইখানে একটা টাওয়ার আছে, ধরো এই টাওয়ারের হাইট মনে করো h, এই টাওয়ারের হাইট মনে করো h। তো এই টাওয়ার থেকে ধরো তোমার একটা অবজেক্টকে ছেড়ে দিছো, সেটা জিরো ভেলোসিটিতেই ছেড়ে দিছো এই টাওয়ার থেকে। এই অবজেক্টকে ছাড়ার তোমার পরে এই অবজেক্টটা ধরো তোমার x পরিমাণ নিচে নামছে, এই অবজেক্টে x পরিমাণ ধরো নিচে নামছে। এই অবজেক্ট যখন x পরিমাণ নিচে নামছে, খেয়াল করো তখন কিন্তু এই অবজেক্টের ভেলোসিটি আর জিরো নাই, তখন কিন্তু এই অবজেক্টের ভেলোসিটি আর জিরো নাই, তখন এই অবজেক্টের ভেলোসিটি কত হয়ে গেছে? এটা যদি u1 হয়ে থাকে, এটা আসতেছে √2gx। ওই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ওখান থেকে জিরো ভেলোসিটি থেকে এখানে এসে যদি u1 ভেলোসিটি হয়, তাহলে এটার ভেলোসিটি হবে √2gx। আচ্ছা,
এই মোমেন্টটাতে আমরা কি করছি, টাওয়ারের হাইট থেকে ওয়াই পরিমাণ নিচ থেকে আরেকটা অবজেক্টকে থ্রো করছি মানে ছেড়ে দিছি। টাওয়ারের হাইট থেকে ওয়াই পরিমাণ নিচ থেকে আরেকটা অবজেক্টকে আমরা ছেড়ে দিছি, এটার ইনিশিয়াল ভেলোসিটি 0 দিয়ে ছাড়ছি। এখন এখান থেকে আমাদের সমস্ত হিসাব নিকাশ শুরু, যে এই অবজেক্টটা যখন এক্স পরিমাণ নিচে নামছে তখন এটার ভেলোসিটি হয়ে গেছে 2g/, আর আমরা এই অবজেক্টটা ফেলছি ওয়াই হাইট থেকে, মানে মনে করো এখানে একটা মানুষ আছে বিল্ডিং এর, এখান থেকে সে ওই হাইটটা মানে অবজেক্টটা ফেলছে আর কি। মানে এই দুইটা একই টাইমে হয়েছে এই ঘটনায়, যখন এক্স পরিমাণ নিচে নামছে এই মোমেন্টে ওয়াই হাইট নিচ থেকে একটা অবজেক্ট ফেলা হয়েছে। সো তুমি চিন্তা করতে পারো ভাইয়া তাহলে এই অবজেক্টটা যদি নিচে নামে পড়ে, এখানে দুইটা টাইমই হচ্ছে, মানে আমাদের টাইম এখানে 0 আর কি, আমরা এখান থেকে টাইম কাউন্ট করা শুরু করছি। এখান থেকে তুমি বলতে পারো ভাইয়া দেখেন এইটা এখান থেকে নিচে পড়লো, এটা যে হাইট ট্রাভেল করছে সেটা হবে তোমার h মাইনাস এক্স। বলো তো কেন? কারণ পুরোটা হচ্ছে h, এটা হলো x, তাহলে এটা কি আসবে h মাইনাস এক্স। আবার এইটা যদি এখান থেকে নিচে পড়ে, এইটা যে হাইট ট্রাভেল করছে এই হাইটটা হবে তোমার h মাইনাস ওয়াই। কেন? আবারও ভাইয়া পুরাটা হচ্ছে h, এটা হলো y, তাহলে এটা আসবে কত h মাইনাস ওয়াই। তাহলে এখন এরা যদি t সময় পরে এসে নিচে পড়ে, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলতে পারবো যে ভাই দেখেন ফার্স্ট অবজেক্টের জন্য আপনি কি লিখতে পারবেন? দেখো ওর ডিস্টেন্স ট্রাভেলড হচ্ছে h মাইনাস এক্স, আমরা নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরতেছি বাই দ্য ওয়ে। তো তুমি বলতে পারো h মাইনাস এক্স সমান কি? h মাইনাস এক্স সমান হচ্ছে এটা এখান থেকে নিচের ডিরেকশনটা পজিটিভ, আবার এখান থেকে এই নিচের ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরতেছি। h মাইনাস এক্স তুমি বললা যে ভাইয়া এটা কি হবে, √2gxt প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা হলো তোমার এক নাম্বার, যে ভাইয়া h হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড ut প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে u এর মানটা হচ্ছে √2gx। আবার এখান থেকে h মাইনাস ওয়াই হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল সেকেন্ড অবজেক্টের জন্য তুমি বলতে পারো যে ভাইয়া h মাইনাস ওয়াই এটা সিম্পলি হাফ জিটি স্কোয়ার, কারণ ভাই এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে কি হলো যে ভাইয়া দুইটা অবজেক্টের মধ্যে প্রথম অবজেক্টটা দেখেন যে ডিস্টেন্স ট্রাভেল করছে এটা হলো h মাইনাস এক্স, এটার মান হচ্ছে হাফ ut প্লাস হাফ জিটি স্কোয়ার, কারণ এখানে একটা নিচের দিকে ইনিশিয়াল ভেলোসিটি আছে। আর এইটা যে ডিস্টেন্স ট্রাভেল করছে এটা হলো h মাইনাস ওয়াই, এটা শুধু হাফ জিটি স্কোয়ার। তো আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার যদি বিয়োগ করে দিই, কেন বিয়োগ করতেছি, তাহলে এই যে হাফ জিটি স্কোয়ার পার্টটা কাটাকাটি যায়, ইভেন h দুইটাও কাটাকাটি যায়। সো তুমি যদি বলো ভাইয়া 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করে দেন, বিয়োগ করে দেখো কি হবে, এটা ভাইয়া বিয়োগ হয়ে যাবে, এটা ভাইয়া যোগ হয়ে যাবে, এটা ভাইয়া বিয়োগ হয়ে যাবে। দেখো কোন কোন পার্টটা কাটা যাচ্ছে, আমি একটু ডটেড লাইন দিচ্ছি, যে দেখো এটা কাটা যাচ্ছে, এটা এর সাথে কাটা যাচ্ছে, আর এই হাফ জিটি স্কোয়ারের সাথে কাটা যাচ্ছে। কাটাকাটি গেলে তাহলে থাকে কি, এখানে থেকে y মাইনাস এক্স ইকুয়াল টু √2gxt, y মাইনাস এক্স ইকুয়াল টু √2gxt। তো এখান থেকে টাইমের মানটা তুমি পাবা y মাইনাস এক্স ডিভাইডেড বাই √2gx। আমরা এখান থেকে এই টাইমের মানটা কিন্তু পেয়ে গেছি। এই টাইমের মানটা তুমি এখন 1 নাম্বারেও বসাতে পারো, 2 নাম্বারেও বসাতে পারো, বাট 2 নাম্বারটা ছোট, তাহলে চলো 2 নাম্বারে বসাই দিই। 2 নাম্বার ইকুয়েশনে আমরা চলো টাইমের মানটা বসাই দিই। টাইমের মানটা বসাই দিলে পাবা h মাইনাস ওয়াই ইকুয়াল টু হাফ জি, আর এটাকে স্কোয়ার করে দাও, y মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 2gx। তাহলে এই জি দুইটা কাটা যায়, তাহলে এখান থেকে কি লিখতে পারো, h ইকুয়াল টু এই ওয়াইটাকে ডান পাশে নিয়ে গেলে y প্লাস y মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 4x। তাহলে কি আসে, h সমান দেখো এখান থেকে কি আসে, 4x হচ্ছে আমাদের এলসিএম, তাহলে 4xy y মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো এখানে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আসে, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার x প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি আসে 4x। এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম, এটা কিন্তু আমরা প্রুফ করে ফেললাম। তাহলে এটা কি আসলো আমাদের, এটা আসলো আমাদের হচ্ছে এই প্রশ্নটার জন্য ফর্মুলা। এটা আমরা টান টান মুখস্থ রাখবো ভাইয়া, এই ফর্মুলাটা কেন টান টান মুখস্থ রাখবো,
কারণ ভাই অনেক সময় হচ্ছে আমাদের এটা এমসিকিউতে ভার্সিটিতে আসতে পারে, বাট একাডেমিকে আসে না। বাট আমরা অনেক সময় পরীক্ষায় উত্তর মেলানোর কাজেও ব্যবহার করতে পারি। যে দেখো এখানে একটা অঙ্ক দিছে, a block of stone falling from the top of a tower after reaching 2 meter below, ঠিক আছে, another block of stone is dropped from 8 meter, ঠিক আছে, two stones fall from the rest and fall to the ground at the same time, টাওয়ারের হাইট কত? একই অঙ্ক। তো এখানে তুমি পরীক্ষায় কিন্তু আগে অঙ্কটা যেভাবে করলাম এভাবে করবো, জাস্ট নাম্বার দেওয়া আছে। তো তোমরা এটা করতে পারো, কিন্তু হচ্ছে আমরা এখন শর্টকাটে করে দিচ্ছি আর কি, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই কি আছে, 4x আছে। সো খেয়াল রাখবো এখানে আমাদের কত, আমাদের হচ্ছে 8 প্লাস 2 হোল স্কোয়ার, তাহলে নিচে আসতেছে 4 ইন্টু 2, তাহলে দেখো কত আসে, 100/8, 100 10 স্কোয়ার বাই 8, তাহলে এইচ এর মান আসে 12.5 মিটার। ডান, তাহলে টাওয়ারের হাইট আমরা পেয়ে গেলাম 12.5 মিটার। ডান। এটা কিন্তু তোমার পরীক্ষা এভাবে মুখস্থ সূত্র বসে দিলে হবে না, পরীক্ষায় তোমার আগের অঙ্কটার মতো করেই করতে হবে। বাট আমরা জাস্ট অলরেডি একটা অঙ্ক যেহেতু করছি, সেম অঙ্কগুলো আমরা একসাথে তোমাদের জাস্ট দেখানোর জন্য রাখছি। দেখো এইভাবে অনেক সময় নাম্বার দিয়েও আসে পরীক্ষায়, যে ভাইয়া ইমন ড্রপড আ টেনিস বল ফ্রম দ্য রুফ অফ এ 50 ফিট টাওয়ার, টাওয়ারের হাইট কিন্তু এখন আবার এখানে দেয়া আছে, দ্য বল পাসেস 8 ফিট, দেন সুমন drops another tennis ball y feet below the top. Both balls fall to the ground simultaneously and from the rest at the same time. From what height Shumon throw the tennis ball? y এর মান কত জিজ্ঞেস করছে, বাট হচ্ছে y এর মান কত না, আসলে h মাইনাস y এর মান কত জিজ্ঞেস করছে, h মাইনাস y এর মান কত জিজ্ঞেস করছে, যে h মাইনাস y উচ্চতা থেকে ফেলাই দিচ্ছে আর কি, ঠিক আছে, মানে টপ থেকে এত, তাহলে আমাদের h মাইনাস y এর মানটা বের করতে বলছে। তো h এর মানটা কত ছিল, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই 4xy, এটা ছিল h এর মান। তো h এর মান দেয়া আছে 50, x এর মান কত 8 প্লাস ওয়াই হোল স্কোয়ার 4 ইন্টু 8 ইন্টু ওয়াই। তো এখান থেকে তুমি কি বলতে পারো, তুমি এখানে বলতে পারবো ভাইয়া 50 ইন্টু 4 ইন্টু 8 1600 ওয়াই। আচ্ছা 4xy ছিল না, এখানে 4x ছিল, বাই দ্য ওয়ে 1600 সমান আসতেছে 8 প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখান থেকে তুমি বলতে পারবা ভাইয়া রুট ওভার 1600 কত 40, 8 প্লাস ওয়াই ইকুয়াল টু 40, তাহলে ওয়াই এর ভ্যালু আসবে 32 ফিট। তাহলে এটা কিসের মান, ওয়াই এর মান। আর প্রশ্ন বলছে কত উচ্চতা থেকে ফেলছিল, যদি তাই হয়ে থাকে তাহলে তোমার এখানে খেয়াল রাখো যে এইচ মাইনাস ওয়াই এর ভ্যালুটা জিজ্ঞেস করছে, তাহলে 50 মাইনাস 32 মানে 18 ফিট, তাহলে 18 ফিট থেকে এটাকে ফেলা হয়েছিল, ঠিক আছে, এইচ মাইনাস ওয়াই এর মানটা আমাদেরকে বের করতে বলছে। ডান, এই ম্যাথটা আমাদের পারার কথা, একদম সেম ম্যাথ, ওকে, একদম সেম ম্যাথ, জাস্ট হচ্ছে তোমরা নিজেরা হচ্ছে আগের মতো করে ম্যাথটা করবে। আচ্ছা এখানে দেখো একটা ম্যাথ আছে, an object going down in a steep inclined without obstacles and under the influence of gravity passes 2 points of 128 feet apart in 2 seconds. From what height of the top point did the object begin to descend? দেখো কি ঘটনা ঘটছে, এইখানে ধরো একটা অবজেক্টকে আমরা এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে নিচের দিকে পড়া শুরু করছিল একটা অবজেক্ট। তো এখান থেকে ধরো অবজেক্টটা এখানে এসে পৌঁছাইছে, সেই অবজেক্টটা ধরো এইচ হাইট ট্রাভেল করছে, তাহলে এই জায়গায় এসে যদি সে এইচ হাইট ট্রাভেল করে থাকে তার ভেলোসিটি কত হবে, 2gh এর রুট। তাহলে বলছে যে এরপরে সে পরপর দুইটা পয়েন্ট ট্রাভেল করছে, এ আর বি দুইটা পয়েন্ট ট্রাভেল করছে, সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 128 ফিট, সেই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে তোমার 128 ফিট, এবং এইটা সে পার করছে হচ্ছে 2 সেকেন্ডে। তাহলে দেখো এইখানে ডিস্টেন্স ট্রাভেল দেয়া আছে, টাইম দেয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি এখান থেকে তুমি বের করতে পারো। প্রশ্ন হচ্ছে যে এই উপরের পয়েন্ট থেকে কত উচ্চতায় সে ফ্রি হয়েছিল, মানে এইচ এর মানটা কত, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তুমি বলতে পারো ভাই দেখেন আমাদের এখানে এইটুকু অংশের যে ডেটাটা দেয়া আছে এখান থেকে শুরু করে এইটুকু নামতে তার ওয়াই এর ভ্যালু কি ছিল, ওয়াই এর ভ্যালু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা ছিল ফর্মুলা।
তো ওয়াইয়ের মানটা বসাও 128 ইকুয়াল টু রুট ওভার 2GH T হাফ জি হাফ জি টি স্কোয়ার। টি এর মান 2 সেকেন্ড। তোমরা খেয়াল করছো কিনা আমি জি এর জায়গায় একটু ফাঁকা রাখছি। এখানে কোয়েশ্চেনটা কিসে দেয়া, পিটে দেয়া আছে, তাহলে জি এর মানটা কত হবে বলো? জি এর মান কিন্তু এখন যদি তুমি বলো 9.8 হবে, তাহলে কিন্তু হবে না, কারণ কোয়েশ্চেন দেওয়া আছে কিসে, ফিটে। ফিটে দেওয়া থাকলে জি এর মান হবে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। জি এর জায়গায় আমাকে 32 বসাইতে হবে, জি এর জায়গায় আমাকে 32 বসাইতে হবে, নট 9.8। তো তাই যদি হয়, তুমি এখানে বললা যে ভাই দেখেন 128 থাকলো, এখানে 64 8 রুট ওভার এইচ থাকলো, প্লাস হচ্ছে একটা 2 থাকে, তাই না? 2 গুণ করলে 16 রুট ওভার এইচ হবে তাহলে। আর এখানে তোমার এই দুটা কাটাকাটি করলে প্লাস একটা 64 আসে। সো তুমি এখানে লিখতে পারো যে ভাইয়া 128 থেকে 64 বাদ দিলে একটা 64 থাকে, এটা আসে 16 রুট ওভার এইচ, এটা কাটাকাটি করলে 4 আসে, তাহলে এই রুট ওভার এইচ এর মান আসে 4, তাহলে এইচ এর মান আসবে 16 ফিট। 16 ফিট, তার মানে আমাদের এই ই নাম্বারটা কি হবে, ই নাম্বারটা হবে এখানে কারেক্ট আনসার। খেয়াল রাখো যে এখানে কিন্তু তোমার হচ্ছে জি এর মান কিন্তু 32, এটা খেয়াল রাখতে হবে, কারণ এটা কিসে আছে, ফিটে আছে। তো ফিট পার সেকেন্ডে জি এর মান কত, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এই ম্যাথগুলো আমরা করে ফেললাম। আচ্ছা, আমরা একটা ম্যাথ বাকি রেখে আসছিলাম অনেকক্ষণ আগে, সেটা চলো আমরা একটু মনে করে আসি। যে an object is released from a definite height, an object is released from a definite height, একটা সার্টেন হাইট থেকে একটা অবজেক্টকে ফেলা দেওয়া হয়েছে। the object cross each distance in the last t second, লাস্ট টি সেকেন্ডে সে এইচ ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে বলা হয়েছে শো দ্যাট দ্য টাইম টু রিচ দ্য গ্রাউন্ড হচ্ছে এত। ঘটনা খেয়াল করো, মনে করো এখান থেকে শুরু করে এইটুকু হাইটটা হলো এইচ, এবং এইটুকু নামতে একটা জিনিসের টাইম লাগছে টি সেকেন্ড। লাস্টের ঘটনা দেয়া, প্রথমের দিকের ঘটনা কিন্তু দেয়া নেই। তার মানে অবজেক্টটা যদি ইনিশিয়ালি এখান থেকে ফল করা শুরু করে, মানে এই জায়গাটায় তার ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এখান থেকে সে প্রথমে মনে করো এই পরিমাণ নিচে নামছে, সে y1 পরিমাণ নিচে নামছে, তার টাইম লাগছে t1। এরপরে ধরো এখান থেকে সে এই পরিমাণ নিচে নামছে, ধরো y2 পরিমাণ নিচে নামছে, তাহলে তার টাইম লাগছে t2। তো প্রশ্নে আসলে t2 মান বের করতে বলছে, যে দেখেন ভাইয়া এই 0 থেকে শুরু করে এই পুরোটা নামতে তার টাইম লাগছে t2, এবং এই হাইটটা ধরো y2। আবার 0 থেকে শুরু করে এই পুরোটা নামতে তার টাইম লাগছে t1, হাইটটা মনে করো কি y1। তাহলে এই যে তোমার মাঝখানের হাইটটা, এটা হলো এইচ বলা হয়েছে প্রশ্নে, এবং টাইমটা কত টি। তাহলে আমরা বলতে পারবো ভাই দেখেন এই যে y2 থেকে y1 বিয়োগ করলে এইচ পাওয়া যায়, এখান থেকে যেটা লেখা যাবে y2 মাইনাস y1 ইকুয়াল টু এইচ, এটা একটা ইকুয়েশন দেওয়া যাবে বা একটা জিনিস লেখা যাবে। আবার এই পুরোটা নামতে টাইম লাগছে t2, আর এইটুকু নামতে টাইম লাগছে t1, এদের পার্থক্যটা কি t। আরেকটা জিনিস তুমি লিখতে পারবা t2 মাইনাস t1 ইকুয়াল টু কত t, এটা তুমি কিন্তু লিখতেই পারো। তাহলে দেখো ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে একটা অবজেক্ট নিচের দিকে ফল করতেছে জি এর কারণে, তাহলে আমরা নিচের ডিরেকশনটাকে যদি পজিটিভ ধরি সব সময়, তাহলে এখানে কি হবে বলতে পারো ভাইয়া y1 এর ভ্যালু, দেখো y1 এর ভ্যালু আসবে হাফ জি t1 স্কোয়ার, আবার y2 এর ভ্যালু আসবে হাফ জি t2 স্কোয়ার। কেন? কারণ ভাই ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু 0, তাহলে ইউটি প্লাস হাফ জি স্কোয়ার হওয়ার কথা, বাট যেহেতু তোমার হচ্ছে এটা ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে থ্রো করতেছো, তো y1 এর ভ্যালু আসবে হাফ জি t1 স্কোয়ার, y2 এর ভ্যালু আসবে কত হাফ জি t2 স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রশ্নে কোন ডেটা দেয়া আছে, হচ্ছে y2 মাইনাস y1 এর মান h এবং t2 মাইনাস t1 এর মান t। তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারতেছি যে আমাদের y1 এবং y2 এর মান আমরা জানি, জাস্ট বিয়োগ করে দিলে h পাওয়া যায়। তাহলে একটা কাজ করি, আমরা 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করে দিই। কেন? কারণ আমরা জানি y2 মাইনাস y1 এর মানটা হচ্ছে h। তাহলে তুমি যেটা পাবা সেটা হলো y2 মাইনাস y1, এটা হাফ জি কমন নিলে তুমি পাবা t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার।
ওকে, তো দেখো এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, এটা কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তুমি এখান থেকে বলতে পারো ভাইয়া দেখেন এখানে আসবে y2 মাইনাস y1, হাফ জি কমন নেওয়া যায়, আর এটাকে লেখা যাবে এ প্লাস বি এ মাইনাস বি। তো এইটার মান কত? এটার মান হচ্ছে এইচ। এইটার মান কত? এটার মান ছিল হচ্ছে টি, তাহলে বসাও। তাহলে এইচ হাফ জি, এখানে আসে টি2 প্লাস টি1, আর এখানে আসে কত? টি। এই যে এই জায়গাটায় আমরা এইচ বসাই দিছি, আর এই জায়গাটায় আমরা টি বসাই দিছি। তাহলে এখান থেকে তোমার এই টি2 প্লাস টি1 এর মান বের করা যায়। কত আসে বলো? দেয়ারফোর টি2 প্লাস টি1 এর মান আসে যে কি আসতেছে বলো? এইচ এর সাথে এই 2 গুণ হবে আর জিটি দিয়ে ভাগ হবে, 2h বাই জিটি। কিসের ভ্যালু? টি2 প্লাস টি1 এর ভ্যালু। আর আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? টি2 মাইনাস টি1 এর ভ্যালু দেওয়া ছিল টি। আমাদের দরকার কি? টি2 এর মান বের করা, টোটাল টাইম অফ ফ্লাইটটা বের করা। তাহলে তুমি বলতে পারো ভাই দেখেন আপনি যদি এদেরকে যোগ করে দেন, তাহলে ভাই দেখেন এখানে টি2 সাথে টি2 টি1 এর সাথে টি1 কাটা যায়, তাহলে এখন তুমি বলতে পারো 2t2, এটার মান আসে 2h বাই জিটি প্লাস টি। এখন 2 দিয়ে ডিভাইড করে দিলেই কি হবে? এই 2 দিয়ে ডিভাইড করলে এই 2টা কাটাকাটি যাবে, তাহলে টি2 এর মান আসবে h বাই জিটি প্লাস টি বাই 2। এই যে h বাই জিটি প্লাস কি আসলো? টি বাই 2, প্রুভড। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইটটা দেখো আমরা বের করে ফেলছি, h বাই জিটি প্লাস টি বাই 2। ডান। অঙ্ক কিন্তু খুবই সহজ। প্রশ্ন দেওয়া আছে কি y2 থেকে y1 বিয়োগ করলে h পাওয়া যায়, আবার এই টাইম পড়তে যে টাইম লাগে আর এখানে যে টাইম লাগে এদের পার্থক্যটা হচ্ছে টি। তাহলে y2 মাইনাস y1 সমান h, টি2 মাইনাস টি1 সমান টি। তো y1 এর ভ্যালু কি? হাফ জি টি1 স্কোয়ার। y2 এর ভ্যালু কি? হাফ জি টি2 স্কোয়ার। তাহলে y2 থেকে y1 বাদ দিলে h পাওয়া যায়, তাহলে জাস্ট বিয়োগ করে দাও। বিয়োগ করলে y2 মাইনাস y1 হাফ জি টি2 স্কোয়ার মাইনাস টি1 স্কোয়ার, দিস ইজ h। আর এটাকে ভাঙলে লেখা যায় কি? টি1 প্লাস টি2, সরি টি2 প্লাস টি1, টি2 মাইনাস টি1, জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটার মান টি বসাই দিছি, এটার মান h বসাই দিছি, এখান থেকে টি2 প্লাস টি1 এর মানটা পাওয়া যায়। তো আমরা টি2 প্লাস টি1 এর মানটা এখন বের করছি, আর টি2 মাইনাস টি1 এর মান জানা ছিল, এদেরকে যোগ করে দিলেই টি2 এর মান এর দ্বিগুণ পাওয়া যাবে, 2 দিয়ে ভাগ করে দিলে অঙ্ক শেষ। ঠিক আছে, খুবই সহজ কিন্তু ম্যাথটা। ওকে, তাহলে চলো আমরা পরেরটাতে যাই, দেখি কি আছে। এগুলো আমরা করছি করছি করছি। নেক্সট দেখো এখানে একটা ছোট্ট বাচ্চাদের ম্যাথ আছে। An object dropped freely from a height of 10 meter takes half the time to fall when another object is thrown from a height of twice এবং initial velocity, what is the initial velocity of the time of fall? আচ্ছা, ছবির মধ্যে দেখো কি ঘটনা ঘটছে, যে একটা অবজেক্টকে 10 মিটার হাইট থেকে যদি আমরা জিরো ভেলোসিটিতে থ্রো করি, তাই তার টাইম যদি হচ্ছে টি হয়, বলা হয়েছে যে এর ডাবল হাইট মানে 20 মিটার হাইট থেকে আমরা একটা সার্টেন ভেলোসিটি দিয়ে থ্রো করতেছি, তাহলে তার টাইম অফ ফ্লাইট হচ্ছে তার অর্ধেক হয়ে গেছে। বলছো ইউ এর মানটা কত? পরের ক্ষেত্রে ইউ এর ভ্যালুটা কত, এটা চাইছে তোমার কাছে। ঠিক আছে, এই হলো আমাদের ঘটনা। দেখো একটা অবজেক্টকে আমি ইনিশিয়ালি জিরো ভেলোসিটিতে 10 মিটার হাইট থেকে থ্রো করছি, তাহলে তার টাইম অফ ফল যদি তোমার টি হয়, তাহলে বলছে যে আরেকটা অবজেক্টকে তার ডাবল হাইট থেকে থ্রো করা হয়েছে, তার টাইম অফ ফল অর্ধেক হয়ে গেছে। এটা তো হওয়ার কথা না, যদি আমি জিরো ভেলোসিটিতে থ্রো করতাম। তাহলে আলাদা একটা ভেলোসিটি দিয়ে থ্রো করা হয়েছে, এই ইনিশিয়াল ভেলোসিটিটা কত? তো তুমি এখানে বলতে পারো ভাই দেখেন এইখানে আপনার এই যে টাইম অফ ফল টি, এই এইচ এর মানটা বা ওয়াই এর মানটা এখানে 10, তাহলে ওয়াই এর মানটা তুমি লিখতে পারো হাফ জি টি স্কোয়ার, কারণ ইউ এর ভ্যালুটা 0। তাহলে 10 এর ভ্যালু আসতেছে 4.9 টি স্কোয়ার। তো তুমি বলতে পারো ভাই রুট ওভার 10 বাই 4.9, তাহলে আসতেছে 10/7। এটার টাইম হচ্ছে 10/7 সেকেন্ড নিচে পড়তে। তাহলে পরের বার যদি তার অর্ধেক টাইম লাগে, তাহলে আসতেছে টাইম কত? t1 এর মান আসবে 10/7 ডিভাইড বাই 2, এটা 5/7 সেকেন্ড। তো এটার পড়তে টাইম লাগছে অর্ধেক টাইম, মানে 5/7 সেকেন্ড লাগছে। কিন্তু এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল,
তাই তুমি এখানে কি বলবা যে ভাই এখানে y1 এর ভ্যালু, এটা ধরো আমাদের y1, এটা আসবে ইউ টি ওয়ান প্লাস হাফ জি টি ওয়ান স্কোয়ার। y1 এর ভ্যালু হচ্ছে 20 মিটার, ইউ এর ভ্যালুটা আমরা জানি না, t1 এর ভ্যালু 5/7 প্লাস 4.9 ইন্টু 5/7 হোল স্কোয়ার। তাহলে কত আসে বলো? এখানে আসে 20 মাইনাস 4.9 ইন্টু 5/7 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5/7, তাহলে আসে 49/2। তাহলে ইউ এর মান আসতেছে 24.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। এটাকে যে হাইট, যে ভেলোসিটিতে থ্রো করা হয়েছিল সেটা হচ্ছে 24.5 মিটার পার সেকেন্ড। জান, খুবই সিম্পল ম্যাথ, বাচ্চাদের ম্যাথ। ওকে, তাই চলো পরটাতে আমরা যাই, দেখো কি আছে। আচ্ছা, 3 objects are thrown with velocities u1, u2, u3 respectively from the heights h1, h2, h3 downwards. They return to the land at the same time. তাহলে বলছে যে এটা আমাদের কত। দেখো একটা অবজেক্টকে h1 হাইট থেকে যখন থ্রো করছো তখন তার ভেলোসিটি ছিল u1, তার নিচে পড়তে টাইম লাগে t। সেম ভাবে h2 হাইট থেকে থ্রো করলে ভেলোসিটি ছিল u2, টাইম লাগে তোমার t। h3 হাইট থেকে থ্রো করলে ভেলোসিটি ছিল u3, তারও টাইম লাগে t। তিন ক্ষেত্রে টাইম ইকুয়াল, দ্যাট ইজ ইউর কিউ। ঠিক আছে, সেম টাইম, দ্যাট ইজ দ্য কিউ হিয়ার, যে এখানে টাইমটা হচ্ছে সেম। তাহলে এই ক্ষেত্রে প্রথমটাতে তুমি কি লিখতে পারবা? h1 এর ভ্যালু লিখতে পারবা u1t প্লাস হাফ জিটি স্কোয়ার, নিচের দিকটাকে যদি পজিটিভ ধরো, টাইমটা সেম। ঠিক আছে, তাহলে h2টাকে কি লিখতে পারবা? h2টাকে লিখতে পারবা হচ্ছে u2t প্লাস হাফ জিটি স্কোয়ার। h3 কে লিখতে পারবা u3t প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, তো প্রশ্ন যেটা প্রমাণ করতে বলছে সেটা হলো h1 মাইনাস h2, h2 মাইনাস h3, h3 মাইনাস h1, এরকম কিছু জিনিসপত্র তোমার কাছে আছে। এখন তুমি কি বলবা যে ভাই আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে h1 মাইনাস h2 পাবেন। তাহলে হাফ জিটি স্কোয়ারটা দেখেন কাটা যায়। তাহলে আমি এখান থেকে যেটা পাই, দেখো 1 থেকে 2 যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমি কি পাই? আমি পাই হচ্ছে h1 মাইনাস h2 u1 মাইনাস u2 t। কারণ কি হয়, হাফ জিটি স্কোয়ারটা কাটা চলে যায়, তাহলে এখান থেকে এটা কমন নিলে, টি কমন নিলে কি থাকে, u1 মাইনাস u2। তো আমাদের প্রমাণের মধ্যে দেখো h1 মাইনাস h2 নিচে এই u1 মাইনাস u2 আছে, তাহলে h1 মাইনাস h2 ডিভাইড বাই u1 মাইনাস u2 ইকুয়াল টু আসে অনলি t। এটা যদি হয় তাহলে আমরা সিমিলারলি কি লিখতে পারবো? সিমিলার মানে দেখো h1 মাইনাস h2 এর নিচে কি u1 মাইনাস u2 আছে, তাহলে একইভাবে h2 মাইনাস h3 এর নিচে u2 মাইনাস u3 হলে এটার মানও কি আসবে? t আসবে। অ্যান্ড h3 মাইনাস h1 এর নিচে যদি u3 মাইনাস u1 থাকে এটার মানও কি আসবে? t আসবে। সো আমাদের সবারই রাইট সাইডে কি আছে? সবারই রাইট সাইডে যেহেতু t আছে, দ্যাট মিনস ভাই লেফট সাইড গুলো সমান। দেয়ারফর তুমি কি লিখতে পারবা? h1 মাইনাস h2 ডিভাইড বাই u1 মাইনাস u2, আবার কি h2 মাইনাস h3 ডিভাইড বাই u2 মাইনাস u3, তারপরে h3 মাইনাস h1 ডিভাইড বাই u3 মাইনাস u1। এটা তোমাকে প্রুফ করতে বলছিল, এটা কিন্তু আমাদের প্রুফ করা হয়ে গেল। ডান, এটা কিন্তু আমরা করে ফেলছি। বাচ্চাদের ম্যাথ একদম খুবই সহজ। ঠিক আছে, খুবই সহজ একটা প্রমাণ, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার। সো নাও মুভিং অন। নাও আমরা একটা অবজেক্টকে গ্রাউন্ড থেকে উপরের দিকে থ্রো করব ইউ ভেলোসিটিতে। এই যে একটা অবজেক্টকে কি করব, গ্রাউন্ড থেকে উপরের দিকে থ্রো করব, তাহলে কি হবে? তুমি যদি একটু অবজার্ভ করো একটা অবজেক্টকে গ্রাউন্ড থেকে উপরে থ্রো করলে কি হয়, হোয়াট ইউ ক্যান সি, যে ভাই ধরেন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, একটা অবজেক্টকে আমি গ্রাউন্ড থেকে উপরের দিকে থ্রো করছি। উপরের দিকে থ্রো করলে কি হবে? উপরের দিকে থ্রো করলে প্রতি সেকেন্ডে তার ভেলোসিটি 9.8 মিটার পার সেকেন্ড।
করে করে কমবে, জি এর পরিমাণ ভেলোসিটি প্রতি সেকেন্ডে কমবে, কমতে 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 একটা টাইমে এসে তার ভেলোসিটি জিরো হয়ে যাবে, তাই না? ভেলোসিটি প্রথমে কমবে, কেন কমবে? কারণ ভাই জি নিচের দিকে কাজ করার কারণে প্রতি সেকেন্ডে তার ভেলোসিটি জি করে করে কমতেছে, কারণ আমি ওপরের দিকে যাচ্ছি। তাহলে এখন এই অবজেক্টটা একটা টাইমে কি হয়ে যাবে, তার ভেলোসিটি জি এর কারণে একটা টাইমে কমতে 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 জিরো হয়ে যাবে। ওয়াই বরাবর যে ভেলোসিটিটা আমরা দিছিলাম এটা আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যাবে। এই মোমেন্টে সেটা আর উপরে উঠতে পারবে না, কারণ এটা জাস্ট ওখানে জিরো হয়ে গেছে। জি কিন্তু স্টিল নিচের দিকে কাজ করে, তাই না? তাহলে জি এর কারণে অবজেক্টটা এরপরে কি করবে, আবার আস্তে 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 নিচের দিকে নামা শুরু করবে। জি এর কারণে অবজেক্টটা আস্তে আস্তে কি করবে, আবার নিচের দিকে নামা শুরু করবে। আসলো, তাহলে এটা একটা পাথ হবে। যদি আমরা দুইটা আলাদা লাইন দেখাইছি এটা একই লাইন বরাবরই হবে, যদি আমাদের বোঝার জন্য আমরা আলাদা দুইটা লাইন দেখাইছি। এখন এখানে আমার অবজেক্টটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। আমরা যদি এই উপরের ডিরেকশনটাকে পজিটিভ ধরি, তাহলে আমাদের কোন একটা টাইমে অবজেক্টটা ধরো এখানে আছে, এখানে তার ভেলোসিটির ভ্যালু ধরো ভি, এবং এটা ধরো তোমার হচ্ছে এখান থেকে ওয়াই পরিমাণ উপরে আছে, ওয়াই পরিমাণ উপরে আছে। তুমি কি লিখতে পারো, ওয়াই সমান কি লিখতে পারো, ইউটি, ও সরি, আমাদের তাহলে এখানে ল অফ মোশন কি হবে, মোশনের ল গুলা কেমন হবে? এক নাম্বার, যে ভাই দেখেন এখানে জি নিচের দিকে কাজ করে, আমি উপরের দিকটাকে পজিটিভ ধরছি, ফর্মুলা হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো ইউ মাইনাস জিটি কেন, জি এর সামনে ভাই মাইনাস আসবে, ইউ উপরের দিকে তাই প্লাস আসে। দুই নাম্বার, ওয়াই ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তিন নাম্বার কি হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি ওয়াই। এই তিনটে আমাদের মেইনলি লাগবে, সো আমরা আর লিখতেছি না। তাহলে এটা হলো আমাদের ল অফ মোশন, এটা হচ্ছে আমাদের কি ল অফ মোশন। তো এটা আমরা দেখলাম। এখন একটা জিনিস খেয়াল করে, এগুলো যদি আমাদের ল অফ মোশন হয়, এটা নর্মাল ল অফ মোশনই, জাস্ট জি এর সামনে মাইনাস আসছে কেন, কারণ ভাইয়া আমাদের উপরের ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরতেছি, দিস ইজ ইয়োর ডেটাম। আমরা যেখান থেকে থ্রো করছি সেটা হচ্ছে আমাদের ডেটাম, এই ডেটাম থেকে এটা উপরের দিকে থ্রো করছো বলে উপরের ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরছি বলে জি যেহেতু নিচে কাজ করে, নিচের দিকটা হচ্ছে পজিটিভ, নিচের দিকটার সামনে কি নেগেটিভ চিহ্ন আসছে, আর ইউ যেহেতু উপরে ছিল ইউ এর সামনে কি আসছে, প্লাস চিহ্ন আসছে। তাই যদি হয়ে থাকে তোমরা এখন চিন্তা করতে পারো ভাই সেটা তো হইলই, তাহলে আমাদের একটা এক্সাম্পল দেখি, চলেন ভাই বোঝার সুবিধার্থে একটা এক্সাম্পল চিন্তা করতেছি। ধরো, ভালো করে শুনবা, একটা জিনিসকে আমি 20 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটিতে থ্রো করছি উপরের দিকে, আর জি এর মান ধরো বোঝার সুবিধার্থে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মান ধরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কোনটা কি, ওয়াইটা আসলে কি, ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম ডেটাম, এটা খেয়াল রেখো, ওয়াইটা হলো ডিসপ্লেসমেন্ট ফ্রম ডেটাম। ওয়াইটা কিন্তু তোমার ডিস্টেন্স ট্রাভেল না, ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম ডেটাম। তো এখানে যদি আমরা ফর্মুলাগুলো একটু লিখি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, মানে এটা আসবে 20 মাইনাস 10t, আর ওয়াই এর ফর্মুলাটা কেমন আসবে, এটা আসবে হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মানে আসতেছে তোমার 20t মাইনাস 5t স্কোয়ার, এটা আসবে জি এর মান যদি এরকম বসাও। তো তুমি যদি এখানে ইয়াগুলো বসাতে থাকো, ভেলোসিটি গুলো, টাইম গুলো বসাতে থাকো, টাইমের মান 1 সেকেন্ড, টাইমের মান 2 সেকেন্ড, টাইমের মান 3 সেকেন্ড, টাইমের মান 4 সেকেন্ড, হ্যাঁ, টাইমের মান 5 সেকেন্ড, একটু বসাতে থাকে এই কয়টা, টাইমের মান 1 সেকেন্ড, টাইমের মান 2 সেকেন্ড, টাইমের মান 3 সেকেন্ড, টাইমের মান 4 সেকেন্ড, টাইমের মান 5 সেকেন্ড, ধরো এগুলো আমরা বসাতে থাকলাম। তাহলে তুমি বলতে পারো ভাই দেখেন এখানে ভি সমান, দেখবা এখানে 20 মিটার পার সেকেন্ড আসছে, টাইমের মান যদি তুমি জিরো বসাও, জিরো থেকে স্টার্ট করো, টাইমের মান, চলো আমরা জিরো থেকে স্টার্ট করি, তাহলে এখানে দেখবা ভি এর মান আসছে 20, এখানে দেখবা ভি এর মান আসছে 10, এখানে দেখবা ভি এর মান আসছে 0, এখানে দেখবা ভি এর মান আসছে -10, ভি এর মান দেখবে আসছে -20, এখানে ভি এর মান আসছে -30। জাস্ট কয়েকটা ডেটা নিচ্ছি আমরা বোঝার জন্য। এখানে দেখবা ওয়াই এর মান আসছে 0, এখানে ওয়াই এর মান আসবে দেখবা 15 মিটার,
এখানে ওয়াইয়ের মান আসবে দেখবা 20 মিটার, এখানে ওয়াইয়ের মান আসবে তোমার আবার 15 মিটার, এখানে ওয়াইয়ের মান আসবে আবার 0 মিটার, ওয়াইয়ের মান আসবে -25 মিটার। তুমি চাইলে এই মানগুলো এখানে বসায় দেখতে পারো এইখানে সূত্রের মধ্যে। তো এখানে আমি যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি, দেখো কি হচ্ছে ঘটনাটা, ছবিটা একটু খেয়াল করো। তোমাদের এইভাবে চিন্তা করতে হবে যে একটা অবজেক্টকে আমি উপরের দিকে থ্রো করছি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। এই অবজেক্টটা আস্তে 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 উপরে উঠছে, একটা টাইমে থেমে গেছে, আবার তারপরে নিচে নামছে। এবং মনে করো এটাকে আমরা আরো নিচে নামতে দিছি, এটাকে আরো নিচে নামতে দিছি, ডেটাম থেকেও নিচে নামতে পারে। মনে করো একটা ডালান থেকে আমরা থ্রো করছি, এটা আরো নিচে নামতে পারে আর কি। ওকে, আমরা গ্রাউন্ড থেকে থ্রো না করে একটা হাইট থেকে থ্রো করছি, সে আরো নিচে নামতে পারে। ঘটনা দেখো কি, যখন টাইমের মানটা 0, তখন এই অবজেক্টটা কোথায় যায়? এখানে তোমার ইনিশিয়াল ভেলোসিটি মানে y ইকুয়াল টু 0-তে আছে, এবং এই অবজেক্টটা কি তোমার হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির সমান ইউ এর ভ্যালুটা। টি এর মান যখন 1 সেকেন্ড, টাইমের মান যখন 1 সেকেন্ড, তখন এই অবজেক্টটা কোথায় চলে আসছে? দেখো এরকম এক জায়গায় চলে আসছে। এই জায়গায় তার ভেলোসিটি হচ্ছে 10, এবং এটা ডেটাম থেকে 15 মিটার উপরে আছে। টাইমের মান যখন 2 সেকেন্ড, এই জায়গাটায় তার ভেলোসিটি হয়ে গেছে 0, মানে এটা তোমার ম্যাক্সিমাম হাইটে চলে গেছে, আর উঠবে না কিন্তু উপরে। এখানে তার ভেলোসিটি হয়ে গেছে 20 মিটার। টাইমের মান যখন 3 সেকেন্ড, এটা টাইমের মান 2 সেকেন্ড, টাইমের মান যখন 3 সেকেন্ড, তখন দেখো ঘটনাটা উল্টা হয়ে গেছে, যে ও এখন নিচে নামতেছে, আমার ভেলোসিটির দিক হচ্ছে তোমার কত, ভেলোসিটির মান কিন্তু -10 হয়ে গেছে, মানে 10 মিটার পার সেকেন্ডই আছে, বাট নিচের দিকে হওয়ার কারণে এটা মাইনাস হয়ে গেছে। এবং এটা কিন্তু এখনো ডেটাম থেকে ওই 15 মিটার হাইটেই আছে, এটা ডেটাম থেকে এখনো কি 15 মিটার হাইটেই আছে। সো এখানে কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্ট ট্রাভেল আমরা বের করতেছি না, ডিসপ্লেসমেন্ট বের করতেছি না, মানে ডিস্টেন্স ট্রাভেল বের করতেছি না। তুমি যদি ডিস্টেন্স ট্রাভেল চিন্তা করো, তাহলে এখান থেকে 15 আর 5 20 আর 5 25 হওয়ার কথা, কিন্তু আমাদের দেখো ওয়ার মানটা কত আসছে 15, মানে ডেটাম থেকে কতটুকু উপরে আছে এটা আমাদের আসছে। এরপরে কি, এরপরে তুমি দেখতে পারতেছো যে এইখানে এসে টাইমের মান যখন 4 সেকেন্ড, তখন ভাই ভেলোসিটির ডিরেকশন কোন দিকে, ভেলোসিটি হচ্ছে তোমার -20, এবং তোমার এটা কিন্তু আবার ডেটামে ফেরত আসছে, তাহলে এটা y ইকুয়াল টু 0, এখানে y এর ভ্যালুটা আবার কি আসছে 0। আবার ভেলোসিটি যখন তোমার হচ্ছে 5 সেকেন্ড, টাইম যখন 5 সেকেন্ড, তখন এসে ভেলোসিটি হয়ে গেছে -30, এবং ওয়ার ভ্যালু আসছে কত, ওয়ার ভ্যালু আসছে -25, মানে এটা ডেটাম থেকে নিচে নেমে আসছে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, যেগুলোর মান আমরা বের করতেছি সেগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। মনে করো ভি বের করতে চাচ্ছি, তাহলে ভি এর চিহ্ন নিয়ে আমার চিন্তা করা লাগবে না, তুমি এই ফর্মুলাগুলোই অ্যাপ্লাই করবা, জাস্ট ইউ আর জি এর চিহ্নটা ঠিক মতো বসাই দিলে হয়ে যাবে। আবার তুমি যদি মনে করো যে ভাইয়া ইউ এর ভ্যালু বের করতে চাচ্ছ, ভি এর ভ্যালু দেয়া আছে, মনে করো তোমাকে বলা হইলো যে ভেলোসিটির ভ্যালু তোমার হইলো 30 মিটার পার সেকেন্ড ডাউনওয়ার্ড, তো ইউ এর ভ্যালুটা কত, যদি জি এর ভ্যালুটা 10 হয়, তুমি কি করবা? তুমি কিন্তু এখানে ভেলোসিটির এই রেগুলার সূত্রটা অ্যাপ্লাই করবা, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো ভেলোসিটি ডাউনওয়ার্ড হওয়ার কারণে তুমি এখানে -30 বসাই দিবা, ইকুয়াল টু আসবে তোমার ইউ -10 ইন্টু টি। ও টাইম দেওয়া লাগবে এখানে, তাহলে টাইম হলো তোমার ধরো হচ্ছে 5 সেকেন্ড, তাহলে তোমার এখানে ইউ এর ভ্যালুটা কত, তাহলে টাইমের ভ্যালুটা আমি 5 বসাই দিলাম, তাহলে দেখো এখান থেকে ইউ এর ভ্যালু আসতেছে 20 মিটার পার সেকেন্ড। তো ঘটনা হলো দেখো যেটা দেয়া নেই, যেমন ধরো আমাদের ইউ দেয়া নেই, তাহলে নর্মালি এই সূত্রে ইউ এর চিহ্ন নিয়ে তুমি চিন্তা করবে না, তবে ভি যেহেতু দেয়া আছে নিচের দিকে, তাহলে ভি এর চিহ্ন তুমি মাইনাস বসাই দিবা, যেহেতু এটা উপরের ডিরেকশনটাকে পজিটিভ ধরা হয়েছে। এবং তুমি যদি অবজার্ভ করো, ওয়াই কিন্তু এখানে কি, ওয়াই কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট মানে ডিস্টেন্স ট্রাভেল না, ওয়াই হচ্ছে ডেটাম থেকে কতটুকু উপরে আছে বা ডেটাম থেকে কতটুকু নিচে আছে, দ্যাটস জাস্ট বেসিক্যালি ওয়াই। যে ভাইয়া শুরুতে 0-তে ছিল, এখান থেকে 15 মিটার আছে, এরপরে 20 মিটার আছে, এরপরে আবার 15 মিটার আছে, এরপরে আবার 0 হয়েছে, এরপরে আবার নিচে নামছে 25 মিটার, তাহলে এই জন্য -25 হয়ে গেছে। ওয়াই কিন্তু এখানে ডিটাম থেকে ডিস্টেন্স, ওয়াই কিন্তু এখানে কি না, ওয়াই কিন্তু এখানে তোমার ডিসপ্লেসমেন্ট না।
আর ভেলোসিটি প্রতি সেকেন্ডে 9 মানে এক্ষেত্রে 10 করে করে কমতেছে। প্রথমে 20 ছিল, তারপরে 10 হয়েছে, তারপরে 0 হয়েছে, আবার 10 হয়ে নিচের দিকে, আবার 20, তারপরে 30, এভাবে ভেলোসিটিটা বাড়তেছে, মানে 9.8 করে প্রতি সেকেন্ডে ভেলোসিটিটা বাড়তেছে। তাহলে এখানে আমাদের ঘটনা আশা করি ক্লিয়ার যে দিস আর দ্য লজ অফ মোশনস, এটা আমরা অ্যাপ্লাই করব এবং তোমার হলো এই লজ অফ মোশনগুলো দিয়ে আমরা কিন্তু অঙ্ক করব, ঠিক আছে? এবং যেটা দেয়া থাকবে সেটা নিয়ে আমার সেটা চিহ্ন নিয়ে আমরা চিন্তা করব। যেটা দেয়া থাকবে না সেটা চিহ্ন আমার চিন্তা করার দরকার নেই, সেটা চিহ্ন ম্যাথ অটোমেটিক তোমাকে দিয়ে দিবে। যে এমন দেখো এখানে তোমার কি, এখানে তোমার ভি দেয়া আছে, তাহলে ভি এর চিহ্নটা আমরা কি বসাবো এটা নিয়ে চিন্তা করবো, ফর্মুলা ওইটা অ্যাপ্লাই করবো। ভি এর চিহ্নটা কি বসাবো এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। ইউ বের করতে বলছে, ইউ এর চিহ্ন নিয়ে আমার চিন্তা করা লাগবে না, তো ম্যাথ অটোমেটিক তোমাকে ঠিক মতো দিয়ে দিবে। তাহলে চলো যেটা পরেরটাতে চলে যাই। এরপরে আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তো তুমি দেখো একটা অবজেক্টকে যদি আমি গ্রাউন্ড থেকে বা যেখান থেকে থ্রো করতেছি এখান থেকে সে ম্যাক্সিমাম কতটুকু যাবে। একটা অবজেক্টকে ধরো আমি এখান থেকে থ্রো করলাম, ইউ ভেলোসিটিতে উপরের দিকে থ্রো করছি, অবজেক্ট এখান থেকে যেতে 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 একটা টাইমে তার ভেলোসিটি কমতে কমতে 0 হয়ে গেল। যেই ভেলোসিটি 0 হয়ে গেছে কিন্তু আর উপরে উঠতে পারবে না, এটা তার ম্যাক্সিমাম হাইট। এরপর অবজেক্টটা আবার নিচে নামবে, নেমে আবার গ্রাউন্ডে ফেরত চলে আসবে। তাহলে এই যে এইখানে ওয়ার মানটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট। যেই মোমেন্টে দেখো ভেলোসিটিটা 0 হয়েছে সেই মোমেন্টে আমরা ম্যাক্সিমাম হাইটে গেছি, মানে ওয়াই বরাবর থ্রো করছো, ওই ভেলোসিটি কমতে কমতে যখনই 0 হয়েছে আর তো উপরে উঠতে পারবে না, তাহলে ওইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট। তুমি চিন্তা করো ভাইয়া ম্যাক্সিমাম হাইট সম্পর্কে তুমি কি কি জানো? ম্যাক্সিমাম হাইটে তুমি বলতে পারো যে ভাইয়া ওয়াইয়ের ভ্যালুটা 8 এবং ভাইয়া ফাইনাল ভেলোসিটি 0। ম্যাক্সিমাম হাইটে ফাইনাল ভেলোসিটি 0 এবং এখান থেকে শুরু করে এই পুরাটা উঠতে আমাদের ধরো টি ম্যাক্স সময় লাগে, টাইমটা ধরো টি ম্যাক্স। এখান থেকে তুমি কি বলতে পারবা? তুমি বলতে পারবো ভাই দেখেন ভি সমান ইউ মাইনাস ডিটি, এটা ছিল আমাদের ফর্মুলা। তো ম্যাক্সিমাম হাইটে আমাদের ফাইনাল ভেলোসিটি 0, ইউ মাইনাস জি, এখানে থাকে টি ম্যাক্স। তাহলে এখানে টাইমটা হচ্ছে টি ম্যাক্স আর কি। তাহলে টি ম্যাক্স এর ভ্যালুটা আমাদের আসে হচ্ছে ইউ বাই জি। ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে টাইমের ভ্যালুটা আমরা কত পাইলাম? ইউ বাই জি। আবার হাইটটা হচ্ছে এইচ, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gy। তো তোমার এখানে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh আসবে। তাহলে এইচ এর মানটা এখানে আসে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ম্যাক্সিমাম হাইট বের করার সূত্র কি আসলো? ম্যাক্সিমাম হাইট বের করার সূত্র আসলো হচ্ছে তোমার ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এটা আমাদের ফর্মুলা যে ভাই ম্যাক্সিমাম হাইটে উঠতে যে টাইম লাগে সেটা হচ্ছে তোমার ইউ বাই জি, এবং তোমার হলো ম্যাক্সিমাম হাইটটা কি? ম্যাক্সিমাম হাইটটা বের করার সূত্র হলো ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, তাহলে এখানে টাইমের মানটা কি ছিল? 0 ছিল ইনিশিয়ালি। এখানেও টাইমের মানটা হয়েছে কি টোটাল নিচে উপর থেকে নিচে নামতে যে টাইমটা লাগে, এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। এটা কি টাইম অফ ফ্লাইট? তো টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রেও দেখো ওয়ার মানটা 0, এখানে ওয়ার মান 0, এখানে ওয়ার মানটা 0 ছিল। তো খেয়াল রাখবা যে টাইম অফ ফ্লাইট বের করার জন্য আমাদের আইডিয়া কি? টাইম অফ ফ্লাইট বের করার জন্য আমাদের আইডিয়া হচ্ছে টি যখন টি এর সমান তখন হচ্ছে ওয়ার মান 0। এটা হচ্ছে আমাদের আইডিয়া যে এই আমাদের এই কি বলে ডেটাম থেকে আমাদের উপরের দিক পজিটিভ যেহেতু ধরছো, এটা আমাদের ডেটাম, তাহলে উপরের দিক যদি আমরা পজিটিভ ধরি তাহলে এই পয়েন্টে এখানে তোমার কিসের মান? ওয়ার মানটা 0। তাহলে তুমি বলতে পারো ভাই দেখেন y ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হওয়ার কথা। তো আপনি যদি y এর মান 0 বসান আর টি এর মান বড় হাতের টি বসান, হাফ জি টি স্কোয়ার এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারেন হাফ জি টি স্কোয়ার হলো ইউটি। তো বোথ সাইড থেকে একটা টি ক্যান্সেল আউট করা যায়, তুমি এখান থেকে টি এর মান পাওয়া হচ্ছে 2u বাই জি। তাহলে দেখো টাইম অফ ফ্লাইটের মান আসলো 2u বাই জি। খেয়াল করো আমরা টি ম্যাক্স এর মান পাইছিলাম কত? u বাই জি। তাহলে টাইম অফ ফ্লাইট আসে 2u বাই জি, দ্যাট মিনস 2t ম্যাক্স। তার মানে ম্যাক্সিমাম হাইটে উঠতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় লাগে টোটালটা ট্রাভেল করতে। তাহলে তুমি বলতে পারো টাইম অফ ফল এটা কি হবে? এটা হলো টি মাইনাস টি ম্যাক্স
টু টি ম্যাক্স থেকে টি ম্যাক্স বাদ দিলে একটা টি ম্যাক্স থাকে, সেটাও কি ইউ বাই জি। তার মানে ম্যাক্সিমাম হাইট থেকে নামতেও আসলে ইউ বাই জি টাইম লাগে। তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম হাইটে উঠতে সময় এবং টাইম অফ ফ্লাইট এই তিনটা জিনিস বের করে ফেললাম। তো আমরা যা যা বের করলাম সেগুলো কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে তোমাদের, যেখানে একটু প্রশ্ন আছে এখানে, ঠিক আছে। দেখো, আ প্রজেক্টাইল is thrown vertically upward with velocity u, maximum height u square by 2g, that is correct. টাইম পিরিয়ড মানে টোটাল টাইম পিরিয়ড টি, এটা তোমার কি 2u by g. টাইম অফ রাইজ, উপরে ওঠার টাইম u by g, তাহলে আলটিমেটলি তোমার কি আসতেছে, তিনটা এখানে কারেক্ট। ওকে, তিনটা এখানে কিন্তু কারেক্ট, ডান। তাহলে দেখো আমরা তাহলে পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো এখানে আমাদের কি আছে, আমরা যদি তাহলে সূত্রগুলো আবার একটু রিক্যাপ করে ফেলি, যে এখানে আমাদের তাহলে ম্যাক্সিমাম হাইট কি ইউ স্কোয়ার বাই 2g, ম্যাক্সিমাম হাইটে উঠতে টাইম কি ইউ বাই জি, আর টোটাল টাইম অফ ফ্লাইট কি 2u বাই জি, নামার টাইম কি টি ম্যাক্সের সমান। নামার টাইম এবং ওঠার টাইম একই, মানে উঠতে এবং নামতে একই সময় লাগে। আচ্ছা, এখানে দেখো কি বলা হয়েছে, an object is thrown vertically upward at the velocity 19.8 মিটার পার সেকেন্ড। উপরের দিকে থ্রো করা হয়েছে 19.8 মিটার পার সেকেন্ড বেগে আপওয়ার্ড থ্রো করা হয়েছে। হাউ মাচ টাইম, আফটার হাউ মাচ টাইম উইল ইট গো 14 মিটার আপওয়ার্ড, কত সময় পরে এটা 14 মিটার উপরে থাকবে, এটা একটু পরে করবো আমরা। হাউ মাচ টাইম ইজ দ্য টাইম অফ ফল থ্রু দ্য গ্রাউন্ড, কত সময় পরে মাটিতে পড়বে, বিচরণকাল চাইছে, টাইম অফ ফ্লাইট চাইছে তোমার কাছে, এটা আমরা আগে করবো। হোয়াট ইজ দ্য পজিশন আফটার 3 সেকেন্ড, হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য ভেলোসিটি, আমরা এটা আগে করবো। একটা অবজেক্টকে আমি যদি হচ্ছে দুই করি, উপরের দিকে থ্রো করি, তাহলে তার টাইম অফ ফ্লাইট বের করার সূত্র কি 2u বাই জি, এটা আসবে। এখানে টাইম অফ ফ্লাইট আসছে 4 সেকেন্ড, টাইম অফ ফ্লাইট কত আসলো 4 সেকেন্ড। এখন প্রথম 2 নাম্বার কোয়েশ্চেনটা ডান। 1 নম্বরে বলছে হাউ মাচ টাইম উইল ইট টেক টু গো 14 মিটার আপওয়ার্ড, 14 মিটার উপরে যেতে তার কত সময় লাগবে। তো খেয়াল করো ঘটনাটা আসলে কি, একটা অবজেক্টকে আমরা মনে করো উপরের দিকে থ্রো করলাম, অবজেক্টটা উপরে গিয়ে আবার নিচে নামবে। তো খেয়াল করো আমাদের এখানে সে 14 মিটার হাইটে আছে, মনে করো ওয়াইয়ের মানটা 14। তোমরা যদি একটু অবজার্ভ করো, এই হাইটটাতে ও একবার না, এই হাইটটাতে সে দুইবার থাকে, দুইবার থাকে। একবার হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু ওঠার সময়, এই টাইমটা একটা টাইম আছে মনে করো টি1, আর এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে আবার কিন্তু ওই হাইটে আসে, দ্যাট ইজ টি2। একই হাইটে একমাত্র ম্যাক্সিমাম হাইট ছাড়া বাকি সমস্ত হাইটে একটা অবজেক্ট অলওয়েজ দুইবার করে থাকে, অলওয়েজ দুইবার করে থাকে। একবার হচ্ছে ওঠার সময়, একটা হচ্ছে নামার সময়। খেয়াল করো, এই যে এখান থেকে শুরু করে ওঠার সময় একবার ওই হাইটে থাকবে 14 মিটার, আবার এখান থেকে শুরু করে তোমার ম্যাক্সিমাম হাইট ঘুরে, এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে নামার সময় আবার ওই হাইটে থাকবে। তো এই টাইমটা ছোট আর এই টাইমটা কি বড়, তাহলে ছোট টাইমটা হচ্ছে ওঠার টাইম। তো প্রশ্নে বলছে যে উঠতে কত টাইম লাগবে, উপরের দিকে যেতে তোমার উঠতে কত সময় লাগবে। প্রশ্ন হচ্ছে টি1 এর ভ্যালুটা কত, মানে টাইমের ছোট মানটা কত। একই হাইটে অলওয়েজ কিন্তু সবাই কি দুইবার করে থাকে একমাত্র ম্যাক্সিমাম হাইট ছাড়া। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার কি হবে, y ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো y এর ভ্যালু 14 মিটার, কারণ এটা ডেটাম থেকে 14 মিটার দূরে আছে, ইকুয়াল টু 19.6t মাইনাস 4.9t স্কোয়ার। তো সবগুলাকে এক পাশে আনলে কি পাবা, 4.9t স্কোয়ার মাইনাস 19.6t প্লাস 14 ইকুয়াল টু 0। তো এখান থেকে টাইমের মানটা বের করা যাবে, দেখো তো বের করি। তাহলে টাইমের মানটা দেখো দুইটা আসে, একটা হচ্ছে 3.07 আর একটা হলো 0.93। তো তোমরা যদি একটু অবজার্ভ করো, দেখো দুইটা টাইম আছে এবং এই দুইটা টাইমে সে কি করে এই হাইটে থাকে। তার মানে ছোট টাইমটা এই যে 0.93, এটা হলো তোমার উঠতে কত টাইম লাগছে, এটা চাইছে আমার কাছে আসলে 0.93 সেকেন্ড, এটা হলো ওইটুকু পর্যন্ত উঠতে কত টাইম লাগছে। আর যদি জিজ্ঞেস করতো কোন কোন টাইমে থাকে, তাহলে এই পর্যন্ত উঠতে টাইম লাগছে 0.93, আবার এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে এখানে আসতে টাইম লাগছে কত 3.07। তাহলে এটা আরেকটা টাইম, যে টাইমেও হচ্ছে ওরা ওই যে এটা হলো ওই সেম হাইটে থাকে। তবে এখানে তোমার ওঠার টাইমটা চাইছে, উঠতে কত টাইম আছে সেটা তোমার কাছে চাইছে। তুমি যদি একটু অবজার্ভ করো, একটা ছোট্ট কথা তোমাদের একটু ধরাই দিয়ে রাখি, একটু পরে হয়তো আমাদের কাজে লাগবে, যে যেই দুইটা টাইমে এটা ওই হাইটে থাকে,
এই দুটা টাইমের যোগফল টাইম অফ ফ্লাইটের সমান। তোমরা একটু অবজার্ভ করো যে ভাই যেই দুটা টাইমে এটা একই হাইটে থাকে সেই দুটা টাইমের যোগফল টাইম অফ ফ্লাইটের সমান। দ্যাটস আ ইনফরমেশন, এটা অলওয়েজ ট্রু, শুধুমাত্র 14 মিটারের ক্ষেত্রে না, যে কোনো টাইমের ক্ষেত্রে। ওরা যে দুইটা টাইমে ওরা একই হাইটে থাকে সেই দুটো টাইমকে যোগ করলে টাইম অফ ফ্লাইটের সমান হয়। এটা চিন্তা করো কেন, কারণ এখান থেকে এটুকু উঠতে যদি 0.93 টাইম লাগে, আর এখান থেকে এতদূর যেতে যদি তোমার 3.07 টাইম লাগে, উঠতে যে 0.93 টাইম লাগে, নামতে আসলে 0.93 টাইম লাগে। এই জন্য তোমার হচ্ছে এই দুটা টাইম যোগ করলে টোটাল টাইম অফ ফ্লাইটটা পাওয়া যায়। এটা আমরা একটু পরে দেখবো আবার। আচ্ছা, তোমরা এখানে দেখো কি বলতে পারো আর, হোয়াট ইজ দ্য পজিশন আফটার 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে ওয়াইয়ের মান কত এবং ভেলোসিটি কত। তো 3 নাম্বারটা আমরা এখন করতেছি, y ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে y এর ভ্যালু আসছে 19.6 টি 4.9 ইন্টু টি স্কোয়ার, কত আসে বলো? $14.7 মিটার। তাহলে এটা ডেটাম থেকে 14.7 মিটার উপরে থাকবে, দ্যাট ইজ দ্য পজিশন। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে তোমার ভেলোসিটি চাইছে, u মাইনাস জিটি। তাহলে এটা আসবে 19.6 মাইনাস 9.8 ইন্টু 3, এটা আসবে মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড। তার মানে ভেলোসিটি আসলে নিচের দিকে, 19.6 মিটার পার সেকেন্ড, সরি 9.8 মিটার পার সেকেন্ড ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি ডিরেকশন। ডান, এটা আমরা পাইলাম। এটা গেল। তাহলে চলো আমরা পরেরটাতে যাই, দেখো কি আছে এইখানে। একটা ম্যাথ আছে এই ডাটা থেকে, এই আইডিয়া থেকে। তোমাদেরকে এই ম্যাথটা করার জন্য তোমার দেখো যে বলছে যে অবজেক্ট থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড ইজ এট হাইট h at t and t2 টাইম, t1 আর t2 টাইম, t1 এবং t2 দুইটা আলাদা আলাদা টাইমে এটা h হাইটে থাকে। তো দেখাও যে ইনিশিয়াল ভেলোসিটি এত এবং হাইটটা হচ্ছে এত। তো একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে আমি একটা কথা একটু মনে করে দিতে চাচ্ছি। পলিনোমিয়ালের ক্ষেত্রে তোমরা একটা জিনিস পড়ছিলা যে ax স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, একটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, তার রুট যদি আলফা আর বিটা হয়, রুটগুলোর সামেশন ছিল মাইনাস বি বাই এ, রুটগুলোর প্রোডাক্ট ছিল সি বাই এ। রুটগুলোর সামেশন কি ছিল? মাইনাস বি বাই এ, এবং রুটগুলোর প্রোডাক্ট ছিল হচ্ছে সি বাই এ। তো খেয়াল করো ঘটনাটা কি, আমার একটা অবজেক্টকে ধরো আমি ইউ ভেলোসিটিতে উপরের দিকে থ্রো করলাম, অবজেক্টটা উঠে আবার মাটিতে পড়ে গেল, আমরা এটা ডেটাম বলতেছি এবং উপরের দিকটাকে পজিটিভ বলতেছি। তো অবজেক্টে ধরো এখানে আমাদের y ইকুয়াল টু এইচ হাইট, এই এইচ হাইটে সে দুইবার থাকে। তোমাদেরকে একটু আগে বলছিলাম, একটা হচ্ছে এখান থেকে ওঠার টাইমে, টাইমটা ধরো t1, একটা ম্যাক্সিমাম হাইট ঘুরে এখানে নামার টাইমে, এই টাইমটা ধরো আমাদের t2। এই দুইটা আলাদা আলাদা টাইমে এটা কিন্তু একই হাইটে থাকে। তাহলে এই টাইমগুলো আমরা বের করবো কিভাবে? যে y ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ছিল আমাদের ফর্মুলা। তো দেখো এখানে y এর ভ্যালুটা হচ্ছে h টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো তোমরা এই যে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও, 2h এর ভ্যালু হবে 2ut মাইনাস জিটি স্কোয়ার, এটা আসবে। সবগুলোকে একপাশে নিয়ে আসলে এরকম একটা রেজাল্ট আসে, জিটি স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h ইকুয়াল টু 0। এটা মনে করো আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এই ইকুয়েশনে যদি তোমরা দেখো, এটা তো জিটি স্কোয়ার, এটা আমাদের আছে। এই ইকুয়েশনটা যদি তোমরা একটু ভালো করে অবজার্ভ করো, তোমরা একটা জিনিস দেখতে পারবে যে এটা রুট কি হবে, এটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং রুট হবে যেই দুইটা টাইমে এটা এইচ হাইটে থাকে সেই টাইমগুলো। এই ইকুয়েশন থেকে আমরা কোন টাইম পাই? যেই দুইটা টাইমে এটা এইচ হাইটে থাকে সেই টাইমগুলো পাও। তাহলে একটা টাইম কি, একটা টাইম এখান থেকে ওঠার পর্যন্ত যে টাইম লাগছে t1, আর একটা হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম হাইট ঘুরে এখানে আসতে যে টাইম লাগে, এটা হচ্ছে t2। তাহলে এখান থেকে আমরা যে টাইমগুলো পাই, যে যেই দুইটা টাইমে এটা এইচ হাইটে থাকে আমরা আসলে সেই টাইমগুলো পাই। তাহলে এই ইকুয়েশন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকে টি এর দুইটা মান পাওয়া যাবে। সেই টাইম মানগুলো যদি t1 আর t2 হয়, তাহলে রুটগুলো হচ্ছে তোমার t1 আর t2।
তো তুমি এখান থেকে কি বলতে পারবা? তুমি বলতে পারবো ভাই রুটগুলোর সামেশন মাইনাস বি বাই এ। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2u/g আসে, হুইচ ইজ নাথিং বাট টাইম অফ ফ্লাইট। এই যে তোমাকে বললাম যে যে দুইটা টাইমে এরা একই হাইটে থাকে তাদের যোগফল আসলে টাইম অফ ফ্লাইটের সমান। তোমাদের একটু আগে যেটা আমি বললাম, তো এটা আমাদের আপাতত লাগতেছে না এখনো। t1 প্লাস t2 মান আসছে 2u/g, তাই না? 2u/g। এখান থেকে তুমি ইনিশিয়াল ভেলোসিটি লিখতে পারবা, ইউ এর ভ্যালু লিখবা হাফ জি t1 প্লাস t2। দেখো এটা তোমাকে বের করতে বলছিল, দেখাও যে ইনিশিয়াল ভেলোসিটিটা এরকম দেখতে, হাফ জি t1 প্লাস t2। এবং হাইটটা কত? হাইটের মানটা এরকম দেখাতে বলছে। সো রুটগুলার সামেশন আমরা ইউজ করছি, আবার রুটগুলার প্রোডাক্ট কি আসবে? এটা আসবে তোমার সি বাই এ, 2h/g। তাহলে এইচ এর মান কত? হাফ জি t1 t2। দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে। সেটা জাস্ট কি হয়েছে, পলিনোমিয়ালের ফর্মুলাটার সাথে অ্যাপ্লাই করে দিচ্ছে যে ভাই এটা এইচ হাইটে থাকে টি যে টাইমে, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ ডিটি স্কোয়ার। তোমরা এখানে বসাই দিলা, 2h এর ভ্যালু 2 দিয়ে গুণ করে দিলে এরকম দেখতে রেজাল্ট আসবে। সব এক পাশে নিয়ে আসলে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসে টি এর। তাহলে তার রুট কি t1 t2। কোন টাইম পাওয়া যাবে? যে টাইমে এটা এইচ হাইটে থাকে, এটা দুইবার এইচ হাইটে থাকে, ওই দুইটা টাইম কিন্তু এখান থেকে আমরা পাবো। তাহলে তুমি বলতে পারো ভাইয়া রুটগুলার সামেশন মাইনাস বি বাই এ বসাই দেন, আর রুটগুলার প্রোডাক্ট সি বাই এ বসাই দেন। এখান থেকে t1 প্লাস t2 মান আসে 2u/g, হুইচ ইজ টাইম অফ ফ্লাইট। মানে যেই দুটো আলাদা আলাদা টাইমে এটা এই ছাইডে থাকে তাদের যোগফল টাইম অফ ফ্লাইটের সমান। আচ্ছা, আর রুটগুলার তাহলে এখানে কি পাইলা? তোমার হচ্ছে এই যে 2u/g, এখান থেকে u এর মান পাওয়া যাবে, এবং এইচ এর মান আছে হাফ জি t1 t2, এটা পাওয়া গেল। তো এটা আমরা বুঝলাম। এখন দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে যে ওই যে দুইটা আলাদা আলাদা টাইমে এটা এই ছাইটে থাকে, এই দুটো টাইমের ডিফারেন্স কত? ডিফারেন্স বিটুইন দ্য টু টাইমস মানে ডেল টির ভ্যালু কত, মানে t1 মাইনাস t2 এর মানটা কত হবে, এর পরম মানটা কত হবে? বলা হয়েছে যে যদি এটা করা হয়। তো একটু আগে আমরা দেখলাম যে এখান থেকে অঙ্কটা কিন্তু একটু বড় হবে। t1 প্লাস t2 এর মান আসছিল 2u/g, আর t1 t2 এর মান আসছিল কত? 2h/g। এটা আমরা পাইছিলাম, তাই না? তো আমাদের রুটগুলার সামেশন এবং রুটগুলার প্রোডাক্ট আমরা একটু আগে পাইছিলাম। তাহলে t1 মাইনাস t2 a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি আসে? এটা আসে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখান থেকে দেখো এটা যদি মানটা এখানে বসায় দাও, 4u² / g² মাইনাস 4 2h/g। তো তোমরা যদি এখান থেকে 4/g² কমন নাও, তাহলে পাবা u² মাইনাস 2gh, এটা পাবা 4/g² কমন নিলে, 4/g² কমন নিলে। এখানটা জি কম আছে, তাহলে জি এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা কিসের ভ্যালু? t1 মাইনাস t2 হোল স্কোয়ারের ভ্যালু। তাহলে এখান থেকে t1 মাইনাস t2 এর ভ্যালু কি হবে? জাস্ট মডুলাস নিচ্ছি যেন নেগেটিভ না হয়, 2/g রুট ওভার u² মাইনাস 2gh। দেখো এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসছে 2/g রুট ওভার u² মাইনাস 2gh। এইটা তোমরা একটু মনে রাখতে পারলে ভালো, এটা একটু টান টান মুখস্থ রাখবা, কারণ এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, এবং এটা কিন্তু বড় আর কি, মানে আগের অঙ্কের সাথে আরো 2 লাইন করতে হচ্ছে। তার মানে এমসিকিউ হিসেবে এটা যথেষ্ট বড়, যে মানে ভাইয়া আপনার এই পর্যন্ত আসতে হবে, রুটগুলার সামেশন রুটগুলার প্রোডাক্ট বের করতে হবে, তারপরে ভাই এটা করতে হবে, একটু বড় হয়ে যায় আর কি। তো একটু বড় হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু এটা মনে রাখতে পারো। আচ্ছা, তো এখানে দেখো আরেকটা ম্যাথ আছে, তবে এই ম্যাথটা প্রায় একই রকম বাট হালকা একটু ডিফারেন্ট। পার্থক্য কি? সরি, a particle is thrown vertically from the ground with a certain velocity and rises h in t times. After another t1 time, it returns to the ground. Prove that h এর মান এত, ম্যাক্সিমাম হাইট হচ্ছে এত। আগেরটা এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা একটু খেয়াল করো। একটা অবজেক্টকে আমি ইউ ভেলোসিটিতে উপরের দিকে থ্রো করছি, কিছুক্ষণ উপরে উঠে তারপর নিচে নামছে। তো ঘটনা হলো এটা হলো y সমান h, যে হাইটটা আমাদের আছে এই হাইটে মনে করা আছে। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটা এখান থেকে এইটুকু টাইমে উঠতে টাইম লাগে হচ্ছে তোমার টি, আর এইখান থেকে শুরু করে নিচে নামতে টাইম লাগে হচ্ছে t1। এইখানে তোমার ওঠা এবং দুইটা আলাদা আলাদা হাইটে থাকার টাইম দেয়া নেই,
এখান থেকে শুরু করে এইটুকু উঠতে টাইম দেওয়া আছে টি, এখান থেকে শুরু করে নিচে নামতে টাইম দেওয়া আছে কি T1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, টি এর সাথে T1 যোগ করলে আমাদের টাইম অফ ফ্লাইট পাওয়া যায়, টোটাল টাইম অফ ফ্লাইটটা পাওয়া যায়, লেখা যায়। আচ্ছা, আরেকটা কথা চিন্তা করো যে ভাইয়া দেখেন এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে এই হাইটে পৌঁছাতে তার টাইম লাগে ধরেন T2। তাহলে ও যে যে টাইমে এই হাইটে থাকে, একটা হলো টি টাইম, একটা হলো T2 টাইম, এই দুইটা আলাদা টাইমে ও এই হাইটে থাকে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আগের মতো যদি করেন ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, আগের অঙ্কটার মতো যদি করেন, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 2h এর ভ্যালু হবে 2ut মাইনাস জিটি স্কোয়ার, সব এক পাশে নিয়ে আসলে জিটি স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের রুটগুলা কি হবে? এই ইকুয়েশনের রুটগুলো সেই টাইম হবে যেই টাইমে এটা এইচ হাইটে থাকে। একটা টি টাইমে এইচ হাইটে থাকে, একবার T2 টাইমে এইচ হাইটে থাকে, নট টি আর T1। কেন? কারণ ভাইয়া যে আলাদা টাইমে এটা এইচ হাইটে থাকে তাদের যোগফলটা হচ্ছে তোমার, তাদের টাইমটা হচ্ছে এখান থেকে পাওয়া যায়। তাহলে টি টাইমে থাকে, একবার T2 টাইমে থাকে। T1 কিন্তু কোনো টাইম না, T1 কিন্তু এখান থেকে নামার সময়। তো আমরা যদি বলি টি আর T2 টাইমে থাকে, তাহলে এখানে কি হচ্ছে, রুটগুলার সামেশন। T1 একটা টাইম, বাট ওই টাইমটা কিন্তু ওই 0 থেকে টাইম না আর কি। রুটগুলার সামেশন মাইনাস বি বাই এ, তাহলে পাচ্ছি 2u বাই জি, যেটা আসলে কি টাইম অফ ফ্লাইটের সূত্র। তাহলে টি প্লাস T2 আমাদের আসতে আসতে কি বলতো, টাইম অফ ফ্লাইট। তো একটু আগে দেখলাম টি এর সাথে T1 যোগ করলেও টাইম অফ ফ্লাইট পাওয়া যায়, টি এর সাথে T2 যোগ করলেও টাইম অফ ফ্লাইট পাওয়া যায়। এখান থেকে তুমি কি লিখতে পারবা, T1 আর T2 সমান। মানে যেটা আমি বলতে চাচ্ছি, এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে এখানে আসতে যে সময় লাগে, এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে নিচে নামতে একই টাইম লাগে। এটা তোমাকে আগে প্রুফ করে দেখাতে হবে। ঠিক কি বললাম, এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে এখানে আসতে যে টাইম লাগে, এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম হাইট ঘুরে নিচে নামতে কি একই টাইম লাগে। তাহলে অতএব রুটগুলা কি লেখা যায়, দেয়ারফর রুটগুলো এরকম লেখা যায় টি আর T1। মানে যেহেতু T1 আর T2 সমান, তাই আমরা এখানে জাস্ট T1 এর জায়গায় T2, T2 এর জায়গায় T1 লিখে দিতে পারি। তাহলে এখন তুমি বলতে পারো রুটগুলার সামেশন মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে ইউ এর মান কত আসে, হাফ জি টি প্লাস T1, আর রুটগুলার প্রোডাক্ট সি বাই এ। এইচ এর মান আসবে হাফ জি টি T1। একটা প্রুফ হয়ে গেছে, এইচ এর মান হচ্ছে হাফ জি টি T1, এটা আগের মতোই আছে। শুধুমাত্র তোমার আরেকটা জিনিস বলছে যে ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটা কত। তো ম্যাক্সিমাম হাইটের সূত্র কি ছিল, ইউ স্কোয়ার বাই 2g। তো ইউ এর ভ্যালুটা কত, হাফ জি টি প্লাস T1, এটা স্কোয়ার, তাহলে এটা 1/4 হবে, আর নিচে আছে কত 2g। তো তোমরা এখান থেকে জি একটা কাটলে রেজাল্ট পাবা হচ্ছে এইচ এর ভ্যালু জি টি প্লাস T1 হোল স্কোয়ার বাই 8। এটা হচ্ছে আমাদের আনসার, বা 1/8g টি প্লাস T1 হোল স্কোয়ার। এটা দেখো একটা প্রুফ। তো প্রথম কথা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমার এই সেম হাইটে যে দুইবার থাকে সেই টাইম দেয়া নেই, দেয়া আছে এখান থেকে উঠতে টাইম লাগে টি, আর এখান থেকে পুরোটা ঘুরে নিচে নামতে টাইম লাগে হচ্ছে T1। তো টি এর সাথে T1 যোগ করলেও টি হয়, টি এর সাথে T2 যোগ করলেও কি হয়, টি হয়। তাহলে এই দুটো অবশ্যই সমান। কিভাবে বুঝলাম, এটা কি, এটা হলো তোমার এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার থেকে আমরা যে টাইমটা পাই, এই টাইমটা হচ্ছে যে টাইমে এটা এইচ হাইটে থাকে। তাহলে এখান থেকে এই টাইমে সে এইচে থাকে, আবার এখান থেকে ম্যাক্সিমাম হাইট ঘুরে এই টাইমেও সে এইচ হাইটে থাকে। তাহলে এই দুটো টাইমের রুটগুলার সামেশন মাইনাস বি বাই এ থেকে আমরা পাচ্ছি যে টাইম অফ ফ্লাইটের সমান। তাহলে টি এর সাথে T1 যোগ করলেও টি হয়, টি এর সাথে T2 যোগ করলেও টি হয়। তাহলে এই দুটো সমান, মানে এখান থেকে ম্যাক্সিমাম হাইট ঘুরে নিচে নামতে যে টাইম লাগে, এখান থেকে ম্যাক্সিমাম হাইট ঘুরে এখানে আসতেও একই টাইম লাগে। তো তাই যদি হয়, তোমার হলো এখানে রুটগুলোকে তুমি টি আর T2 জায়গায় টি আর T1 লিখে এখন বাকিটা আগের মতো করে করতে পারো। লাস্টে এইচ এর মান ইউ স্কোয়ার বাই 2g দিয়ে বের করে ফেলা যাবে। আচ্ছা দেখো, a particle thrown vertically upward with the velocity of 200 meter per second. After 10 seconds,
another particle is thrown from the same point vertically upward. If they meet at the maximum height of the first particle, determine the velocity of the second particle. তুমি চিন্তা করো কি ঘটনা ঘটছে। একটা অবজেক্টকে আমরা উপরের দিকে থ্রো করছি 200 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। এই অবজেক্টটা ধরো এখান থেকে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইছে। তাহলে এটা ফার্স্ট অবজেক্ট। এই ফার্স্ট অবজেক্টের জন্য তুমি বলতে পারবো ভাইয়া ম্যাক্সিমাম হাইট হলো ইউ স্কোয়ার বাই 2g, দ্যাট মিনস 200 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 কত আসে বলো? এটা আসে 2040 মিটার, তার ম্যাক্সিমাম হাইট। আর এই ম্যাক্সিমাম হাইটে উঠতে তার যে টাইম লাগছে দ্যাট ইজ টি ম্যাক্স। এই টি ম্যাক্সটা কত? 2u না, শুধু u বাই জি, 200 বাই 9.8। জান এবার বলা হয়েছে যে 10 সেকেন্ড লেটার এখানে একটা অবজেক্টকে থ্রো করা হয়েছে। 10 সেকেন্ড লেটার একটা অবজেক্টকে থ্রো করা হয়েছে। এই অবজেক্টটা 10 সেকেন্ড পরে থ্রো করলেও স্টিল ও একই হাইটে পৌঁছায় গেছে। এটারও ওয়ার মানটা এইচ, তার মানে আরো উপরে সে যাইতে পারে। মানে এটাকে এত ভেলোসিটি বেশিতে থ্রো করা হয়েছে, মনে করো u1 ভেলোসিটিতে থ্রো করা হয়েছে, এত বেশি ভেলোসিটিতে থ্রো করা হয়েছে যে 10 সেকেন্ড পরে হয়েও ওইটা স্টিল এইচ হাইটে পৌঁছায় গেছে। তার মানে ওইটা 2040 মিটার অলরেডি পৌঁছায় গেছে, যদিও 10 সেকেন্ড পরে থ্রো করা হয়েছে। তাহলে ওর যেতে টাইম লাগছে, ওর যেতে টাইম যদি টি লাগে, এটা হবে যে 20.41 ছিল, তার থেকে 10 সেকেন্ড বাদ যাবে, মানে 10.41 সেকেন্ড। এটা খেয়াল করো যে পরবর্তী যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা 10 সেকেন্ড পরে থ্রো করা হয়েছে। তার মানে আগেরটা যেহেতু 20 সেকেন্ড পরে 20.41 সেকেন্ড পরে ওখানে গেছে, 10 সেকেন্ড পরে থ্রো করলে ওখানে যার মানে কি এটা 10.41 সেকেন্ড ওখানে পৌঁছে গেছে এবং হাইটটা সেম। তাহলে সেকেন্ড অবজেক্টের জন্য আমি কি বলতে পারি, y ইকুয়াল টু তোমার কি u1t মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো y এর মানটা হবে 20.41, সরি 2040.82। ইউ এর ভ্যালুটা আমরা জানি না, টি এর ভ্যালু 10.41 মাইনাস 4.9 ইন্টু 10.41 স্কোয়ার। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে দেখবা ইউ এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 247.05। এটা আমার মুখস্থ হয়ে গেছে তাই আমি ডিরেক্টলি লিখলাম, তোমরা ক্যালকুলেটরে বসাই দিলে হবে। তাহলে ইউ1 এর ভ্যালু আসবে 247.05 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বলতে পারো ভাই 247 মিটার পার সেকেন্ড, মানে আরো বেশি একটা ভেলোসিটিতে থ্রো করা হয়েছিল, এই জন্য এটা পরে থ্রো করা সত্ত্বেও 10 সেকেন্ডের মধ্যে ওই জায়গাটায় পৌঁছে গেছে। দ্যাট ইজ দ্য ম্যাথ। এখানে আমাদের কিন্তু অঙ্কটা ডান, খুবই সহজ, যে প্রথমটার ম্যাক্সিমাম হাইটে গেছে। তারপরে দেখো কি বলা হয়েছে, আ বল ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড at the velocity of u মিটার পার সেকেন্ড। একটা বলকে উপরের দিকে থ্রো করা হয়েছে u মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। আফটার t সেকেন্ডস another ball is thrown from the same point at the same velocity। সেম পয়েন্টে সেম ভেলোসিটিতে একটা অবজেক্ট থ্রো করা হয়েছে। দেখাতে হবে ওরা যে হাইটে মিট করে সেই হাইটটা হচ্ছে এটা। এই ম্যাথটা আমি তোমাদেরকে ধরাই দিব, তোমরা শেষ করবা বাসায়। এটা খুব সহজ ম্যাথ, কঠিন কিছু না। ক্যালকুলেশনটা তোমরা শেষ করবা, অঙ্ক মানে মোটামুটি পুরোটাই আমি করে দিব, ক্যালকুলেশনটা তোমরা শেষ করবা। একটা অবজেক্টকে ইউ ভেলোসিটিতে উপরের দিকে ধরো থ্রো করা হয়েছে। এই অবজেক্ট এখানে গেল, উপরে উঠলো, ওটা পরে মনে করো আবার নিচে নামতেছে, এরকম একটা ঘটনা। টি সেকেন্ড লেটার, এটা কিন্তু টি একটা কনস্ট্যান্ট, খেয়াল রেখো এখানে টি হচ্ছে কিন্তু একটা কনস্ট্যান্ট। যেমন মনে করো 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে আগের বার বলা ছিল, এটা একটা কনস্ট্যান্ট, টি কিন্তু একটা কনস্ট্যান্ট। আরেকটা অবজেক্টকে এখানে সেম ভেলোসিটিতে সেম জায়গা থেকে থ্রো করা হয়েছে, এই অবজেক্টটাও কিন্তু উপরে উঠতেছে। তো দুইটা যেহেতু সেম ভেলোসিটি, তাহলে এটা যখন নামবে আর এটা যখন উঠবে, এরকম কোনো মোমেন্টে তারা মিলিত হবে। একটা জায়গায় গিয়ে তারা মিলিত হয়েছে, কোনো না কোনো টাইমে তারা কি হয়েছে, মিলিত হয়েছে। টাইমটা তোমাকে চিন্তা করতে হবে, এখানে টাইমে একটা ঝামেলা আছে। টাইমের ঝামেলাটা কি,
যেহেতু এটা একই সময় থ্রো করা হয়নি, এটা টি সেকেন্ড পরে থ্রো করা হয়েছে, এটার যদি এই পর্যন্ত উঠতে y1 টাইম লাগে, সরি t1 টাইম লাগে, এইটার t1 প্লাস টি টাইম লাগছে। কেন? কারণ এটা 10 সেকেন্ড টি সেকেন্ড আগে থ্রো হয়েছে। আবার তুমি যদি বলতে এইটা হলো t1 টাইম লাগছে, তাহলে এটার জন্য t1 মাইনাস টি টাইম লাগছে। এটা খেয়াল রাখবা যে এটা যেহেতু পরে থ্রো করা হয়েছে, তাহলে এটার উঠতে যদি t1 টাইম লেগে থাকে, তাহলে এটার এখানে আসতে t1 প্লাস টি টাইম লাগছে, কারণ এটা টি সেকেন্ড আগে থ্রো করা হয়েছে। উল্টাভাবে তুমি যদি বলো ভাই এইটার এখানে যেতে ভাইয়া t1 টাইম লাগছে, তাহলে ভাই এটার এখানে যেতে t1 মাইনাস টি টাইম লাগছে, কারণ এটা টি সেকেন্ড পরে থ্রো করা হয়েছে, কম। আমরা যে কোনো একটা কনভেনশন দিয়ে করতে পারি, আমি এটা দিয়ে করতেছি, এটা দিয়ে করতেছি। তো দেখো, 1 নম্বর কথা, এটা হলো ফার্স্ট অবজেক্টের জন্য, h ইকুয়াল টু ut1 প্লাস টি মাইনাস হাফ জি t1 প্লাস টি স্কোয়ার, এটা লেখা যায়। এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টের জন্য, যে ভাই টাইমটা যদি t1 প্লাস টি হয়, h ইকুয়াল টু ut1 প্লাস টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখানে লিখতে পারো ut1 প্লাস ut মাইনাস হাফ জি t1 স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস 2t t1, লেখা যায়। এটা 1 নাম্বার দিলাম। আর সেকেন্ড অবজেক্টের জন্য h এর ভ্যালু আসবে, এটা টাইম শুধুমাত্র t1, ut1 মাইনাস হাফ জি t1 স্কোয়ার, এটা 2 নাম্বার দেওয়া যায়। তুমি যদি এখন এই যে দুইটা দেখো, 1 আর 2 নাম্বার, দুইটাতেই বামে কি আছে? h আছে। 1 থেকে 2 নাম্বার তুমি যদি বিয়োগ করে দাও, 1 নাম্বার থেকে যদি তুমি 2 নাম্বার বিয়োগ করে দাও, তাহলে পাবা কত? বাম পক্ষে পাবা হচ্ছে 0। ut1 কাটা যাবে, শুধু ut থাকবে। আবার মাইনাস হাফ জি t1 স্কোয়ার কাটা যাবে, তাহলে হাফ জি কমন নিলে t1 স্কোয়ার পার্টটা বাদ যাবে, তাহলে তোমার থাকে টি স্কোয়ার প্লাস 2t t1, এটা লেখা যায়। তো সবার থেকে আমরা মোস্ট প্রবলি একটা টি ক্যান্সেল আউট করতে পারি, বাট সেটা আমরা পরে করি। তাহলে এখানে ut হাফ জি টি কমন নিলে টি প্লাস কত আসে? হাফ জি টি কমন নিলে থাকে হচ্ছে টি প্লাস 2t1। তো তোমরা এখান থেকে একটা টি কেটে দিতে পারবা। দেখো 2u বাই জি ইকুয়াল টু আসে টি প্লাস 2t1। এখান থেকে তুমি t1 এর মানটা বের করে নিতে পারবা, ভ্যারিয়েবল টাইম। t1 এর ভ্যালু হচ্ছে u বাই জি মাইনাস টি বাই 2। খেয়াল করো ভাইয়া, আমরা একটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার এই টাইমটা কিন্তু আমরা কেন t1 ধরলাম, কেন টি ধরি নাই, বলছি আমি অলরেডি। যদিও একটু টি হচ্ছে এখানে ফিক্সড টাইম, তাহলে তুমি এখানে ভ্যারিয়েবল টাইমকে টি ধরতে পারবে না। ভ্যারিয়েবল টাইমকে এই জন্য আমরা t1 ধরছি, তাহলে টিটা যেহেতু ফিক্সড টাইম, তাই তো আমাদের এই ভ্যারিয়েবল টাইমটা আমরা বের করলাম u বাই জি মাইনাস টি বাই 2। এই টাইমটা, এই টি এর মানটা তুমি এখন ছোট ইকুয়েশনটাতে বসাই দিবা, যে ভাই 2 নাম্বার ইকুয়েশনে যদি আমরা টি এর মানটা বসাই দিই, t1 এর মানটা, তাহলে h এর ভ্যালু হবে u, t1 এর মান কত? u বাই জি মাইনাস টি বাই 2 মাইনাস হাফ জি, t1 এর মান কত আসছে? u বাই জি মাইনাস টি বাই 2 হোল স্কোয়ার। এই বাকি ক্যালকুলেশনটা তোমরা এখন যোগ বিয়োগ করে নিবা। h এর মানটা দেখবে এখন মিলাই দিয়ে কয়েকটা লাইন করলে এই যে 4u স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি স্কোয়ার বাই 8g, এটা তোমরা নিজেরা করবা, এটা আমি করে দিব না। এটা তোমরা নিজেরা করবা, যে কয়েকটা লাইন এখান থেকে করলেই হয়ে যাবে, কয়েকটা লাইন যোগ বিয়োগ করলে এটা চলে আসবে। ডান। এখন দেখো আমাদের পরবর্তীতে কি আছে, সিমিলার একটা অঙ্ক, সিমিলার না, একটা অঙ্ক আছে এখানে। একটা রকেট লঞ্চ করা হয়েছে, তার ভেলোসিটি হচ্ছে √2gy। তো ইট রাইজেস টু দ্য ম্যাক্সিমাম হাইট এন্ড এক্সপ্লোডস, মানে এটা রকেটটাকে ফ্রি ফলে লঞ্চ করা হয়েছে, মানে শুধু একটা বেগ দিয়ে আর কিছু দেয় নাই। তো একটা রকেটকে আমি এখান থেকে থ্রো করছি উপরের দিকে, এটা হলো √2gy ভেলোসিটিতে। তো রকেটটা এখান থেকে তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছাইছে, মানে এটা হলো তার ম্যাক্সিমাম হাইট। ধরো ম্যাক্সিমাম হাইটে পৌঁছায় এটা এক্সপ্লোড করছে, তাহলে এটার ম্যাক্সিমাম হাইটের সূত্র কি আসবে বলতো? u স্কোয়ার বাই 2g, রাইট?
স্কোয়ার করে দিলে 2gy/2g। সো টু ইউর সারপ্রাইজ ম্যাক্সিমাম হাইট আসতেছে ওয়াই। তার মানে এটা ওয়াই হাইটে গিয়ে কি করছে, এক্সপ্লোর করছে, মানে এইটুকু হাইট হচ্ছে আমাদের ওয়াই। এক্সপ্লোর করলে এখানে অবশ্যই একটা সাউন্ড হচ্ছে। তো বলা হয়েছে যে সাউন্ডটা তোমার, দেখো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লঞ্চ পয়েন্ট অ্যান্ড হচ্ছে তোমার রকেট অ্যানাদার পয়েন্ট এক্স মিটার টু দ্য, মানে অ্যানাদার পয়েন্ট অন দ্য গ্রাউন্ড এক্স মিটার আওয়ে is 1/n second. আবার একটু পড়ো, the distance between the launch point of the rocket and another point on the ground meters away, এটা ভুল আছে প্রশ্নটা, মানে কথাবার্তা ঠিক নাই, মানে the difference in time for sound to reach, দেখো আমি জাস্ট মানে এখন তোমার বুঝতে পারার কথা যে টাইম ডিফারেন্সটা আর কি, যে সাউন্ডটা যে রিচ করতেছে এইটা তোমার এই যে যেখান থেকে সাউন্ড আসছিল এখান থেকে লঞ্চ পয়েন্টে আবার সাউন্ড ফেরত আসছে, এটা টাইম মনে করো T1 লাগে। আর এখান থেকে ধরো সাউন্ডটা আরেকটা পয়েন্টে গেছে, সেই পয়েন্টটা এখান থেকে ধরো এক্স মিটার ডানে আছে, এখানে তার T2 টাইম লাগে। তার সাউন্ড ভেলোসিটি মনে করো ভিএস, সাউন্ড ভেলোসিটি তোমার কি ভিএস, এটা টাইম লাগছে T1। এই যে তোমার বুঝতে পারার কথা যে এইটুকু হচ্ছে কম টাইম লাগবে, এদিকে বেশি টাইম লাগবে। তো কতটুকু টাইম লাগবে, এই টাইমের ডিফারেন্সটা প্রশ্নে দেয়া আছে হচ্ছে তোমার 1/n, এটা কোয়েশ্চেনের মধ্যে দেয়া, মানে T2 মাইনাস T1 এর ভ্যালুটা আছে 1/n। তো সাউন্ড যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, তাহলে সাউন্ডের জন্য আমরা সিম্পলি এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করতে পারবো, আর টাইমের মান আসবে s/v। টাইমের মান আসবে কি s/v। তাহলে এইখানে তোমার এটা ওয়াই, এটা যদি এক্স হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এই ডিস্টেন্সটা হবে √x² প্লাস y²। সো T2 এর মান আসবে কত, T2 এর মান আসবে s/v, আর T1 এর মান কত আসবে, T1 এর মান আসবে y/v। বসাও, √x² প্লাস y² বাই vs, y/vs 1/n। তো আমরা এই যে সাউন্ড ভেলোসিটিটা বের করতে চাচ্ছি, দেয়ারফর সাউন্ড ভেলোসিটি কি হবে, এই এনটা বাম পাশে গুণ করে দিলেই হবে, n √x² প্লাস y² মাইনাস y, এটাই তোমাকে বের করতে বলছিল। ভেলোসিটি অফ সাউন্ড হচ্ছে এত। তাহলে কি বলছে যে এইখান থেকে এক্স মিটার ডানে, গ্রাউন্ড থেকে এক্স মিটার ডানে সাউন্ডটা পৌঁছাতে টাইম লাগে, টাইমের ডিফারেন্স হচ্ছে 1/n সেকেন্ড। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেতে টাইম লাগছে যদি T2, আর এখান থেকে শুরু করে এইটুকু যেতে টাইম যদি লাগে T1, তাহলে তোমরা কি বলতে পারবা, তোমরা বলতে পারবা ভাইয়া দেখেন আপনার এইখানে ডিস্টেন্সটা হচ্ছে √x² প্লাস y², টাইম ট্রাভেল কি হবে s/v, আবার এখানে ডিস্টেন্সটা হচ্ছে y, তাহলে এটা কি আসবে y/v। তাহলে এইটার পার্থক্য হলো তোমার 1/n, এটা বেশি লাগবে এটা কম লাগবে, তাহলে এই vs-টা পাশে গুণ করে দাও, আর এটা কি এনটাই পাশে গুণ করে দিলেই সাউন্ড ভেলোসিটি দেখো চলে আসতেছে। ডান, এটা একটা প্রশ্ন, নাইস প্রশ্ন। আচ্ছা, তো আমরা এখানে আজকে লাস্ট একটা জিনিস দিয়ে শেষ করে দিব, সেটা হলো দেখো আমরা যদি একটা হাইট থেকে একটা অবজেক্টকে থ্রো করতাম, ধরো একটা এইচ হাইট থেকে একটা অবজেক্টকে আমরা থ্রো করছি, এইচ হাইট থেকে ধরো একটা অবজেক্টকে আমি থ্রো করছি, তো এখানে কি হবে, একটা অবজেক্টকে যদি থ্রো করো, অবজেক্টটা ধরো উপরের দিকে থ্রো করছে একটা অবজেক্টকে এইচ হাইট থেকে, তো এইচ হাইট থেকে উপরের দিকে থ্রো করলে দেখো ঘটনাটা কি হবে, অবজেক্টটা কিছুক্ষণ উপরে গিয়ে তারপরে আবার নিচে নামবে, অবজেক্টটা কিছুক্ষণ উপরে গিয়ে তারপর নিচে নেমে মাটিতে এসে পড়বে। কেন উপরে যাবে, ইউ ভেলোসিটিতে যেহেতু উপরে থ্রো করছো, এই ভেলোসিটি একটা টাইম পরে 0 হবে, ওই পর্যন্ত সে উপরে উঠবে, এরপরে জি এর কারণে সে নিচের দিকে নামবে। তো তোমাদেরকে বলে রাখি যে জেনারেলি এইগুলোর ক্ষেত্রে আমরা এই নিচের দিকের জিনিসটাকে অবজার্ভ, মানে এই ডেটাম যেটা আছে যেখান থেকে থ্রো করা হয়েছে, এই ডেটাম থেকে আমরা কি নিচের দিকে জিনিসটা নিয়ে জেনারেলি অবজার্ভ বেশি করি, যে ভাই নিচে আছে এটার ক্ষেত্রে কিরকম হবে। তো তুমি বলতে পারো ভাই আমি যদি ডেটাম থেকে নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরি, তো ঘটনাটা কি নিচের ডিরেকশনটাকে কেন পজিটিভ ধরতেছি, কারণ বেসিক্যালি আমরা আসলে এই হাইটের উপরে কি হয়েছে এটা নিয়ে খুব একটা জেনারেলি ইন্টারেস্টেড থাকি না, জেনারেলি আমরা এইটা নিয়ে ইন্টারেস্টেড থাকি, নিচে পড়ছে আর কি। তো এই ক্ষেত্রে যদি এটা ওয়াই পরিমাণ নিচে নামে
আর জি তো নিচের দিকে কাজ করতেছেই। ফর্মুলাগুলো কেমন হবে? মোশনের ফর্মুলা দেখো, ভি সমান ইউ, একটা হচ্ছে জিটি, ওয়াই ইউটি হাফ জিটি স্কোয়ার, জাস্ট চিহ্নগুলো দেখবো আমরা। 3 নাম্বার ভি স্কোয়ার স্কোয়ার 2GY। খেয়াল করো কি হয়েছে ঘটনা। তো আমরা জেনারেলি উপরের পার্টটা নিয়ে এখানে খুব একটা কিছু কাজ বাজ করি না, কারণ ভাইয়া এটা উপরের দিকে থ্রো করলেও আমরা নিচে পড়ে আর কি, আমরা নিচের অংশটা নিয়ে জেনারেলি কনসার্ন থাকি। তো ইউ যেহেতু উপরের দিকে কাজ করে, তাহলে ইউ এর সামনে মাইনাস বসবে, আর জি যেহেতু নিচের দিকে কাজ করতেছে, জি এর সামনে কি বসবে? প্লাস বসবে। ডান। আবার এখানেও ইউ উপরের দিকে, ইউ এর সামনে মাইনাস, জি যেহেতু নিচের দিকে, জি এর সামনে কি? প্লাস। ইউ যেহেতু উপরের দিকে, ইউ এর সামনে মাইনাস, জি যেহেতু নিচের দিকে, জি এর সামনে কি বসবে? প্লাস বসবে। তাহলে মোশনের ল গুলার মধ্যে আমার মেইনলি কাজে লাগে হচ্ছে বেসিক্যালি এটা বেশি কাজে লাগে যে ভাইয়া একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করছো ইউ ভেলোসিটিতে, এইটা যদি তোমার এখানে টি সময় পরে যদি এটা ওয়াই হাইট নিচে থাকে, এখান থেকে শুরু করে এখানে আসছে 0 হয়েছে, এখান থেকে ওয়াই পরিমাণ নিচে নামছে, টি সময় পরে যদি এটা ওয়াই হাইট নিচে থাকে, ওয়াই কে লেখা যায় মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন? উপরের দিকে ইউ পজিটিভ, উপরের দিকে থ্রো করছো, সো ডিরেক্টলি ওয়ার মান পাওয়ার জন্য আমরা নিচের দিকটাকে পজিটিভটা ধরি আর কি। জেনারেলি ডিরেক্টলি ওয়ার মান পাওয়ার জন্য আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরি। তাহলে কি হলো? উপরের দিকে ইউ আছে, তাহলে ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। আবার নিচের দিকে ওয়াই আছে, ওয়াই ইকুয়াল টু মানে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেটার মান বের করতেছি সেটা চিহ্ন আমার লাগবে না, যে এটা ভি বের করতেছি, ভি এর চিহ্ন আমার চিন্তা করার দরকার নেই, বাকিগুলোর চিহ্ন চিন্তা করবা। এইভাবে তোমার সবগুলো আমরা বের করে ফেলছি। তো এগুলো হচ্ছে আমাদের মোশনের ল, তবে এই জিনিসটা আমাদের বেশি কাজে লাগবে। তো আমরা একটা অঙ্ক করে আজকে বিদায় নিব এখান থেকে, সেটা হলো এটা, যে একটা পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ এ ভেলোসিটি অফ 19.5 মিটার পার সেকেন্ড ফ্রম দ্য টপ অফ এ পিলার অ্যান্ড ফলস আফটার 5 সেকেন্ড। একটা অবজেক্ট 5 সেকেন্ড পর নিচে পড়ে। ঘটনা কি? এখানে একটা অবজেক্টকে আমি উপরের দিকে থ্রো করছি 19.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, এইটা তোমার এখান থেকে 5 সেকেন্ড পরে মাটিতে পড়ছে। তাহলে প্রশ্ন বলা হয়েছে টাওয়ারের হাইট কত? টাওয়ার হাইট যদি এইচ হয়, দেখো এটা হচ্ছে আমাদের ডেটাম, এখান থেকে আমরা নিচের ডিরেকশনটাকে পজিটিভ ধরছি। তাহলে এখান থেকে শুরু করে একটা অবজেক্ট যদি এখানে পড়ে, তাহলে তার ওয়াইয়ের মানটা কত? ওয়াইয়ের মান কিন্তু এইচ, এই টাওয়ারের হাইটই। কেন? খেয়াল করো, এখান থেকে শুরু করে একটা অবজেক্ট হাইয়েস্ট হাইটে উঠছে, আবার এখানে আসছে, তাহলে এই ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট কত? 0, কারণ ডেটামে ফেরত আসছে। এবার এখান থেকে নিচে নামছে, তাহলে এটাই হচ্ছে নেট ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়াই সমান কি হওয়ার কথা? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যদি আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরি। তো ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের এইচ, 19.6 ইন্টু 5 প্লাস হাফ জি টি স্কোয়ার, বা 4.9 ইন্টু 5 স্কোয়ার। কত আসবে বলো? তুমি লিখতে পারো মাইনাস 19.6 টু 5 প্লাস 4.9 ইন্টু 5 স্কোয়ার, তাহলে আসতেছে 24.5 মিটার, যদি ভুল না করে থাকি। এটা হচ্ছে আমাদের আনসার। ডান। তাহলে একটা অবজেক্টকে আমরা উপরের দিকে থ্রো করছি, এটা কত হাইট থেকে থ্রো করা হয়েছে এটা বের করবা কিভাবে? যে ভাই দেখেন, এখান থেকে উপরের দিকে থ্রো করছেন, ভালো কথা, এটা 5 সেকেন্ড পরে নিচে পড়ছে, সেটাও ভালো কথা, কিন্তু খেয়াল করেন এটা ডিসপ্লেসমেন্টটা কত? এখান থেকে শুরু করে এখানে গিয়ে আবার এখানে নামছে, তাহলে ডিসপ্লেসমেন্ট 0, কারণ ভাই যেখান থেকে শুরু করছিল সেখানেই ফেরত আসছে। এখান থেকে এইচ পরিমাণ নিচে নামছে, সো দ্যাট ইজ ইউর নেট ডিসপ্লেসমেন্ট। তাহলে 5 সেকেন্ড পরে নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ, আর ইউ উপরে ছিল, এটা হলো পজিটিভ নেগেটিভ, আর জি নিচের দিকে ছিল বলে জি এর সামনে কি আসবে? ইয়ে আসবে, তোমার হচ্ছে পজিটিভ আসবে, কারণ আমরা নিচের দিকটাকে কি ধরছি? নিচের দিকটাকে পজিটিভ ধরছি। ডান। তাহলে এখানে এই সূত্রের মধ্যে মান বসে দিলেই কিন্তু আমার অঙ্ক ডান। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি, জানো আমাকে সবাই এটা বুঝতে পারছে কিনা একটু বলো। সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। এই একটা ম্যাথ করে আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি, কারণ নেক্সট ক্লাসে আবার আমরা এখান থেকে শুরু করব, যে এই একটা অবজেক্টে এইচ হাইট থেকে উপরে থ্রো করা হয়েছে, আমরা এখান থেকে আবার শুরু করব। সো আজকের ক্লাসে আমরা এখানে শেষ করে দিতে চাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে ক্লাসটা করার জন্য। আমরা আশা করতেছি যে যা যা পড়ানো হয়েছে প্রত্যেকটা ম্যাথ তোমাদের কাছে ক্লিয়ার। তারপরে তো তোমাদের জন্য ভিডিওটা থাকবেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।